والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর যা আমাদের সুন্নতি খুতবার মাধ্যমে আদায় করেছি, আপনাদেরকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং আহলান ও সাহলান জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন। হঠাৎ করে দীর্ঘ সময় পরে আল্লাহর বিশেষ রহমত, যাকে কোরআনে কারীমের একাধিক আয়াতে আল্লাহর রহমত বলে স্বয়ং মহান আল্লাহ আখ্যায়িত করেছেন, সেটি হচ্ছে বর্ষা বৃষ্টি। বৃষ্টি মানব জাতির জন্য বরং সৃষ্টিকুলের জন্য আল্লাহর রহমত। ওয়া হুয়াল্লাযী ইউরসিলু রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। আল্লাহ ঝড়ো বাতাস, হালকা বাতাস প্রেরণ করেন। মেঘমালা যখন আকাশে থাকে, বুশরান সুসংবাদ স্বরূপ, সুসংবাদ এই বাতাস, বাইনা ইয়াদাই রাহমাতিহি তার রহমতের পূর্বে, অর্থাৎ বৃষ্টির পূর্বে সরাসরি বৃষ্টিকে আল্লাহ রহমত বলে আখ্যায়িত করেছেন। কিন্তু রহমত যদি মানুষের ঈমান আমল খারাপ হয়ে যায়, আখলাক চরিত্র খারাপ হয়ে যায়, বিশ্বাস যদি আকীদা খারাপ হয়ে যায়, যদি মানব জীবনে অধপতন চলে আসে, চারিত্রিক অধপতন, ধর্মীয় অধপতন, আল্লাহ থেকে সম্পর্কহীনতা, গায়রুল্লাহর সাথে সম্পর্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো তরিকায় জীবনযাপন, তখন এই রহমত আযাবে পরিণত হয়। সেটিও কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিগত যুগের অনেক নবী রসুলদের জামানার যারা অবাধ্য, নাফরমান, পাপিষ্ঠ, তাদের ধ্বংসের কাহিনীতে এই বর্ষা বৃষ্টি দিয়ে আর আকাশে মেঘমালা দেখে তার আনন্দিত হয়েছে। ফালাম্মা রাআহু আরিজাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম, যখন আকাশে মেঘমালা দেখেছে এত আনন্দিত হয়েছে। স্বাভাবিক আরব দেশে তো আরও আনন্দের কথা, বুঝতেই পারছেন কি যে এখানে আনন্দ হয় যখন দীর্ঘ সময় বর্ষা বৃষ্টি হয়। কালু হাযা আরজুম মুমতারুনা, এই মেঘমালা বাদল যা বৃষ্টি বর্ষাবে, কত খুশি। আল্লাহ বলছে বাল হুয়া মাস্তাজালতুম বিহ রিহুন ফিহি আযাবুন আলী। তোমরা তাড়াহুড়া করছিলে, নবী রসুলকে চ্যালেঞ্জ করছিলে যে কোথায় তোমার আল্লাহ, কোথায় আযাব, কোথায় শাস্তি, এসব মিথ্যা কথা বলে থাকো। ওই যে তাড়াহুড়া করছিলে আযাবের জন্য দুনিয়াতে, মাস্তাজালতুম বিহ রিহুন, ঝঞ্ঝাবায়ু, ঘূর্ণিঝড়, ফিহি আযাবুন আলীম, যাতে মর্মান্তিক আযাব রয়েছে, আযাব হতে পারে। সুতরাং এই বর্ষা বৃষ্টির দিনে আল্লাহর রহমতের দিন মুমিন মুসলিমদের জন্য, সেটাকে আমাদেরকে রহমত হিসাবে নিতে হবে এবং সেটা যাতে আল্লাহর সত্যিকারের রহমতে পরিণত হয়, তার জন্য আমাদের সার্বিক জীবনে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে প্রবেশ করতে হবে। শুরুতে আমরা রব্বুল আলামিনের প্রশংসার পরে শুকরিয়া আদায় করব আমাদের মারকাজুল ফুরকান সেন্টারের যারা দায়িত্বশীল জিম্মাদার কর্মকর্তা, তাদের বিশেষভাবে যিনি প্রধান শেখ আব্দুল্লাহ ইবনে আব্দুল হামিদ সাঈদী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু, তার প্রশংসা বা তার শুকরিয়া আদায় করি।
তার সাথে বিশেষভাবে শুকরিয়া আদায় করি আমাদের শ্রদ্ধেয় ভাই শেখ মীর মুজাফফর হাফিজাহুল্লাহ তাআলার, আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করেন। কঠোর পরিশ্রম, মেহনত এবং সার্বিক সহযোগিতার জন্য শুকরিয়া আদায় করি। আরও বাংলা ভাষাভাষী যত ভাইয়েরা বিশেষভাবে সহযোগিতা করেছেন সবার শুকরিয়া আদায় করি, নামধারী সকলের বলা সম্ভব নয়। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ভাই শেখ আব্দুল জব্বার সালাফি হাফিজাহুল্লাহ তাআলা, তার অক্লান্ত পরিশ্রম এবং ইখলাস আল্লাহ কবুল করেন। তার সাথে যে টিম রয়েছে আমাদের কোরআন সুন্নাহর অনুসারী সালাফি ভাইদের, তাদের আল্লাহ যেন জাযায়ে খায়ের দান করেন। শুকরিয়া আদায় করি বাহরাইন সরকারের, আর বিশেষ করে বাহরাইন সরকারের যে সুন্নি আওকাফের কর্মকর্তা, তাদের আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন। জাযাহুমুল্লাহ খায়ের, যে তারা আমাদেরকে অনুমতি দিয়েছেন দু চারটি কথা কোরআন সুন্নাহর বলার জন্য এই বাহরাইনের মাটিতে, আর এত সুন্দর মসজিদগুলিতে। এগুলি আমাদের জন্য সুবর্ণ সুযোগ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন। আজকে থেকে 30 বছর আগে, 33 বছর আগে মদিনা ফারেক হইলাম বা মদিনার ছাত্র, তখন কোনো জায়গায় এরকম ব্যবস্থা ছিল না যে বাংলা ভাষাতে বা আরবি এছাড়া অন্য কোনো ভাষাতে কোনো দর্শ কেউ দেবে, কোনো আলোচনা করবে কোথাও, আর আলোচনা শুনতে পাবেন। যার ফলে 30 বছর আগে যারা এসেছে তারা আরব দেশগুলি থেকে রিয়াল নিয়ে গেছে, দিনার দিরহাম তো নিয়ে গেছে, কিন্তু ঈমান ইসলাম নিয়ে যেতে পারেনি, তৌহিদ সুন্নত নিয়ে যেতে পারেনি। শিরক বিদাত নিয়ে এসছে, ওই শিরক বিদাত নিয়ে ফিরে চলে গেছে। ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। দেশেও আমা, অন্ধ ছিল, আর এ দেশে আসার পর অন্ধই থেকে গেছে। তৌহিদ সুন্নাহ থেকে, সঠিক ইসলাম থেকে, বাপদাদার কুড়িয়ে পাওয়া সেই ইসলাম নিয়েই ফিরে চলে গেছে হতভাগা হয়ে। কিন্তু আপনাদের সৌভাগ্য, বলুন আলহামদুলিল্লাহ, যে পরবর্তীতে আলহামদুলিল্লাহ আরব দেশগুলিতে অনুমতি হলে একসময় আমাদের চোখের সামনে এখানে অন্য ভাষায় দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ তাআলা যেন জাযায়ে খায়ের দান করেন। ওই সমস্ত কর্মকর্তা আরব দেশগুলির যারা রয়েছেন তাদের, আর যাদের সার্বিক সহযোগিতায় এই দাওয়াতি কার্যক্রম বিভিন্ন ভাষায় সম্ভব হয়েছে, আল্লাহ যেন কবুল করেন, তাদেরকে নেক হায়াত দান করেন। সমস্ত অনিষ্ট থেকে এই সমস্ত দেশগুলিকে, মুসলিম দেশগুলিকে আল্লাহ হেফাজত করেন, এবং কাফের মুনাফিকদের যে ষড়যন্ত্র রয়েছে সর্বদা এই সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করেন। মুসলিম ভাই বোনদের হেফাজত করেন, মুসলিম দেশগুলির হেফাজত করেন, যেখানে মুসলিমরা রয়েছেন সংখ্যালঘু হিসাবে তাদেরও যেন আল্লাহ রাব্বুল হেফাজত করেন। মজলুম মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুরুতেই দোয়া করি, আল্লাহ রাব্বুল তাদের জন্য বিশেষ সাহায্য করেন, আল্লাহ খাস মদদ করেন, আল্লাহ তাদের সমস্ত জালেমদের জুলম থেকে, অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, জালেমদের আল্লাহ সর্বনাশ করেন। খাস করে দোয়া করি গাজাবাসীদের জন্য, ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তাদের কেউ নেই, আল্লাহ তাদের জন্য হেফাজত করেন। জালেমদের থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করেন, মাজলুমকে আল্লাহ সাহায্য করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের দুয়ার যেন বাস্তবায়ন হত্যাকে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া থেকে সতর্ক সাবধান। যদি কোনো মুসলিমকেও বলা হয়ে থাকে এই কথা, তাহলে কাফের যে আল্লাহদ্রোহী, আল্লাহর শত্রু, তাদের ক্ষেত্রে এই হাদিসের বাস্তবায়ন আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল মাজলুমদের যেন ডাকে আল্লাহ সাড়া দেন, আর জালেমদের যেন আল্লাহ নিশ্চিহ্ন করেন, মজলুমদেরকে আল্লাহ বিজয় দান করেন। মসজিদে আকসা আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদের জন্য খাস করে দেন, এবং মুসলিমদেরকে সেখানে স্বাধীনভাবে সহজভাবে সেখানে গিয়ে সালাত আদায়ের নেকি হাসিলের তৌফিক দান করেন। আলোচনার বিষয়বস্তু আপনারা শুনেছেন। বর্ষা বৃষ্টির জন্য আমাদের প্রোগ্রাম প্রথম দিনের একটু ব্যাহত হওয়া স্বাভাবিক, লোকজন আসতে অথবা গাড়িগুলি আসতে বিলম্ব হওয়া এটা স্বাভাবিক, আপনাদের জানাই রয়েছে। আর আরব দেশগুলিতে বর্ষা বৃষ্টি হলে পানি খুব তাড়াতাড়ি জমে যায়, সুতরাং বুঝতে পারছেন এই যে সমস্যাগুলি, যার ফলে আমাদের ভাইয়েরা এখন হয়তো আসতে আছেন। দীর্ঘ সময় তাদের জন্য আমরা অপেক্ষা করলাম, আর অপেক্ষা করা হয়তো আমাদের পক্ষ থেকে অথবা
দায়িত্বশীলদের পক্ষ থেকে, মসজিদ কর্তৃপক্ষদের পক্ষ থেকে সম্ভাবনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি ইনশাআল্লাহ তাআলা আবার আমাদের প্রোগ্রাম একটি নয় একাধিক প্রোগ্রাম রয়েছে। আগামীকালকে প্রোগ্রাম রয়েছে, তারপরের দিন প্রোগ্রাম রয়েছে। আশা করছি আপনারা প্রত্যেকে একজন 10 জন করে যদি নিয়ে আসেন, কত লোকে মসজিদে জায়গা দেওয়া যাবে? বেশি না, একজনে 10 জন বন্ধু বান্ধব নিজের ভাষাভাষী তাদেরকে সাথে নিয়ে আসবে। খাওয়ার জন্য ডাক দিলে যেখানে 50 জন 100 জন হাজির হইতে পারে। দুনিয়ার দাওয়াতের জন্য, রাতের দাওয়াতের জন্য যদি দাওয়াত দেন, একটা ডাকে 50-100 হাজির হয়ে যাবে। তো দিনের দাওয়াত, ঈমান ইসলামের দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াত, জান্নাতের দিকে দাওয়াত। আল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম, আল্লাহ দারুস সালাম জান্নাতের দিকে আহ্বান করে, স্বয়ং আল্লাহ ডাক দিচ্ছেন সেই দিকে। সেই দাওয়াত যদি দিয়ে আসেন যে আসো কোরআন সুন্নাহ নির্ভেজাল এলম শিখো, এলম শিখার পরে আমল করার চেষ্টা করো, আমল করার পরে অন্যকে এই এলম পৌঁছাবার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আশা করছি আপনাদের থেকে যে আগামীকালকে তারপরের দিনে প্রত্যেকেই 2, 4, 5 জন 10 জন করে, আর তার বেশি পারলে আরও ভালো, দাওয়াত দিয়ে তাদেরকে সাথে নিয়ে আসার চেষ্টা করবেন। কারণ আপনাদের জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হয়েছে, যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। আমার ইসলামিক সেন্টার দাম্মামে কোনো দিন শুরু থেকে 1420 হিজরির মুহররম থেকে সেখানে আমি, আজকে 1445 চলছে, 1420 হিজরির মুহররম থেকে শুরু, কোনো দিন 1-2টা লোককে নিয়ে আসার জন্য কোনো গাড়ির ব্যবস্থা ছিল না, কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা ছিল না। 15 জন লোক নিয়ে শুরু করেছিলাম, 15 জন লোক নিয়ে আজকে থেকে 26 বছর আগে শুরু করেছি। আর তারপরে সেটা বাড়তে বাড়তে সাপ্তাহিক প্রোগ্রাম, এমন নয় যে মাসিক আর বাৎসরিক, সাপ্তাহিক প্রোগ্রামে 15 জন লোক নিয়ে শুরু করেছিলাম দাওয়াতি কাজ। আর তখন খুঁজতাম যে দেখি সহি আকীদার অনুসারী আর তাওহীদ সুন্নাত কিছুটা সামান্য বুঝে, শিরককে শিরক বুঝে, বেদাতকে বেদাত বুঝে, ইসলাম সঠিক ইসলাম যা আল্লাহ নাজল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে গেছেন, সাহাবায়ে কেরামরা যেই ঈমান ইসলাম নিয়েছিলেন সেই ঈমান ইসলামের উপর বিশ্বাসী লোক খুঁজি, 10টি লোক খুঁজে পাওয়া মুশকিল ছিল। সে 15টির মধ্যে সিংহভাগ এই তাওহীদ সুন্নাত শিরক বেদাত কিচ্ছু বুঝে না। তাদের নিয়ে আলহামদুলিল্লাহ কাজ শুরু করেছিলাম। আর এখন 250-300 সাপ্তাহিক প্রোগ্রামে কোনো যাতায়াতের ব্যবস্থা নেই, অনেক সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে না, তারপর আলহামদুলিল্লাহ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলে কাবা ঘর নির্মাণ করছেন, একটি করে ইট নিয়ে যে দিচ্ছে ছেলে, আর বাপ বসাচ্ছেন, সুবহানাল্লাহ, রাজমিস্ত্রির কাজ করছেন। সবচেয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম, বাপ বেটা গোটা বংশের পরম্পরা, সব নবী আর নবী, রসুল আর রসুল। জি, ইব্রাহিম আলাইহিস সালামের যত নবী রসুল এসেছেন সমস্ত ইব্রাহিম আলাইহিস সালামের বংশোদ্ভূত। এই দোয়াটি করেছিলেন। দোয়াতে যদি ইখলাস থাকে তাহলে সত্যি আল্লাহ কবুল করে। আপনি দোয়া করতে কখনো পিছপা হবেন না। আপনি এটা ভাববেন না যে আমার মতো পাপী তাপি, আমার মতো গুনাহগার, এই দোয়া করি কি আর হইতে পারে? এটা ভাবা মানে আল্লাহ সম্পর্কে কুধারণা রাখা। আর যদি এইরকম অবস্থা আপনার থাকে যে দোয়া করতে গিয়ে আপনি ভাবছেন যে আমার কি দোয়া কবুল হবে, তাহলে কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহর কাছে দোয়া করো যেন দোয়া কবুল হবে। ইজাবা, দোয়া কবুল হবে, এতে তোমার দৃঢ় ইয়াকিন থাকে, প্রত্যয় থাকে যে কেন কবুল হবে না। আমি আল্লাহর বান্দা, আমি রবের বান্দা, আর তিনি আমার মালিক, তিনি আমার রব, তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তার ইবাদত বন্দেগী ছাড়া আমি কারো করি না, তাকে ছাড়া আমি কাউকে বুঝি না, তার আদেশ নিষেধ ছাড়া আর কারো আদেশ নিষেধ আমি মানি না আমার জীবনে। তার আদেশ নিষেধ মানার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা মানি না। এটাই তো তাওহীদ ও সুন্নাত। এক আল্লাহর ইবাদত করি, এক রসুলের তরিকায় চলি। এই রসুল আল্লাহর বিধান নিয়ে এসেছেন, তাকে আল্লাহ স্পেশালি পাঠিয়েছেন এই
মেসেজ নিয়ে অন্য কাউকে অধিকার দেওয়া হয়নি যে আল্লাহর বিধান নিজের পক্ষ থেকে পৌঁছাবে। একমাত্র ওহী নাযিল হয়েছে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দ্বীন ইসলামের এই ওহী সর্বশেষ দিনের, যেই দিন দ্বারা আল্লাহ রাব্বুল দ্বীনকে পূর্ণতা দান করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইখলাসের সাথে দোয়া করলে আল্লাহ যে শুনেন, এর বাস্তব প্রমাণ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আপনারা অনেকে লম্বা লম্বা দোয়া করছেন, দীর্ঘক্ষণ ধরে হাত তুলে দোয়া করছেন, তারপরে কবুল হচ্ছে না। রোগ আপনার মধ্যে রয়েছে, সমস্যা আপনার মধ্যে রয়েছে, বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে, যেদিকে যাওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু সেটা আমাদের বিষয়বস্তু নয় আজকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করুন তো দেখি, ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো সেই ইতিহাসকে, প্রাচীন ইতিহাসকে। ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ভিত্তি কি করছিলেন? স্থাপন করছিলেন। ওয়া ইসমাঈল, তার ছেলে ইসমাঈলও সাথে, আর উভয় বলছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের থেকে কবুল করে নেন। তাকাব্বাল মিন্না রব্বানা, হে আমাদের। কোরআনে কারিমে যত দোয়া রয়েছে হয় রব্বানা দিয়ে আর না হয় আল্লাহুম্মা দিয়ে। আল্লাহর নাম তো 99টি জানেন, তাই না? এই 99টি নামের মধ্যে দুটো নাম দিয়ে যতগুলি দোয়ার শুরু, আল্লাহ দিয়ে আল্লাহুম্মা, হে আল্লাহ, আর না হলে রব্বে মানে রব্বি, আর রব্বানা এক বচন না হয় বহু বচন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে কবুল করুন, আমাদের থেকে সাদরে গ্রহণ করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, এতটুকু দোয়া। রব্বানা তাকাব্বাল মিন্না, এইটুকু দোয়া। আর এই দোয়া কবুলের জন্য আল্লাহর নাম এবং গুণাবলীকে ওসিলা মাধ্যম বানানো, ব্যক্তি ওসিলা বানানো বিদআত এবং শিরকের রাস্তা। আর আল্লাহর আসমা সিফাতকে নাম গুণাবলীকে ওসিলা মাধ্যম বানিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করা, নৈকট্য অর্জন করা হচ্ছে ইসলামী তরিকা, কোরআন সুন্নাহ শিক্ষা। বলছেন ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় তুমি সবকিছু শোনো, সর্বশ্রোতা। আল আলিম, তুমি সর্বজ্ঞ, তুমি সবকিছু জানো, সবকিছু শুনছো আর সবকিছু জানছো তুমি। আমাদের পাশে দুইজন এসে এই দিক থেকে একজন কথা বলছে, ওই দিক থেকে একজন, কারো কথা বুঝি না, ঠিক না? এইদিকে তাল দেবো না ওই দিকে তাল দেবো, শেষে গেল, দুটোই গেল, কারো কথা বুঝলাম না। হচ্ছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে একসাথে কত মানুষ ডাকছে বলুন তো দেখি, কত মানুষ ডাকছে, কত ভাষায় ডাকছে। এতগুলি দোয়া একসাথে আল্লাহর কাছে যাচ্ছে, এতগুলি ভাষার দোয়া সবগুলি একসাথে যাচ্ছে। আল্লাহ একটিকে আরেকটির থেকে পৃথক করতে সর্বশক্তিমান, তারপরে সবার কথা শুনছেন। যদি দোয়া কবুলের শর্ত পূরণ থাকে তো আল্লাহ একাই শুনছেন, আর কেউ শুননেওয়ালা নাই, যে তার সাথে সহযোগী একটা বাহিনী রয়েছে, টিম রয়েছে গস কুতু আবদালের। এটা হচ্ছে শিরকি আকীদা, কুফরি আকীদা। এতেই মুসলিম সমাজের বদ আকীদার লোকদের ঈমান ইসলাম নষ্ট হয়ে গেছে। জন্মসূত্রে আল্লাহর বিশেষ নিয়ামতে ইসলাম পেয়েছিল, কিন্তু বড় হওয়ার পরে বাই চান্সে সে ইসলাম পেয়েছিল, আল্লাহ সুযোগ দিয়েছেন যে মুসলিম ঘরে জন্ম হয়েছিল, কিন্তু আকীদা, তৌহিদ, সুন্নাহ না জানার কারণে, শিরকি বেদাতকে না জানার কারণে, যখনই 15 বছর বয়স এসে এখন বাই চয়েস করতে হবে, সেখানে গিয়ে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে চলে গেছে। ইসলামে এসেছিল এক দ্বার দিয়ে ঢুকেছে, আর এক দ্বার দিয়ে বেরিয়ে গেছে। জন্মসূত্রে একটা দরজা দিয়ে ইসলামে ঢুকেছিল, আর তারপরে শিরককে চয়েস করেছে, তৌহিদকে পরিত্যাগ করেছে, সুন্নতকে পরিত্যাগ করেছে, বেদাতকে চয়েস করেছে, আর এক রাস্তা দিয়ে বেরিয়ে চলে গেছে। অধিকাংশ মুসলিমদের অবস্থা এইরকম, বিশেষ করে ভারত উপমহাদেশ। সুতরাং তৌহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করা
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু তৌহিদ। আর তৌহিদ সম্পর্কে আলোচনা এক রাত কেন, যদি সারা জীবন করি তবু শেষ করা যাবে না। সারা জীবন যদি তৌহিদ নিয়ে আলোচনা করি তবুও শেষ করা যাবে না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে কোরআনে কারীম হচ্ছে কুল্লুহু তৌহিদ। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত সব হচ্ছে তৌহিদ আর তৌহিদ। তৌহিদ মানে কি তাহলে? কারণ আমরা তো অনারব, বুঝি না। আরে জীবনেও শুনি বাংলাদেশে তৌহিদ আর তৌহিদ। আমাদের দেশে তৌহিদ নাম হয়, আমাদের যে ভাই কোরআন তেলাওয়াত তৌহিদ নাম। তৌহিদ আবার তৌহিদ কি জিনিস? ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু ইসলাম না, মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তৌহিদ। তৌহিদই বুঝে না, তৌহিদই বুঝে না। তৌহিদ সম্পর্কে আমাদের দেশে যে অবহেলা এবং তৌহিদের যে দুর্দশা যদি অনুধাবন করতে হয়, তাহলে আপনাদেরকে একটি কথা বলি। সেটা হচ্ছে আমাদের দেশের মানুষরা যদি জিজ্ঞাসা করেন মুসলিমদেরকে যে নামাজ কিসে নষ্ট হয়, সালাত কিসে ভঙ্গ হয়, বলে দেবে এটা করলে নামাজ নষ্ট, ওইটা করলে নামাজ নষ্ট, ওইটা করলে নামাজ নষ্ট। কে জানে না? বেনামাজিও জানে যে নামাজ অবস্থায় কথা বললে কে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। বেনামাজিও জানে যে নামাজ অবস্থায় যদি হাদাস হয়ে যায়, বায়ু নির্গত হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? সালাত নষ্ট হয়ে যাবে, ঠিক না? উযু নষ্ট হয়ে যাবে। বুঝে না? বুঝেন না? উযু কিসে নষ্ট হয়, তায়াম্মুম কিসে নষ্ট হয়, রোজা কিসে নষ্ট হয়, তাও জানে। কিন্তু 5 ওয়াক্ত সালাত, সিয়াম, রোজা আর উযু আর তায়াম্মুম, এসবের চাইতে, সবকিছুর চাইতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহীদুল্লাহ, আল্লাহর একত্ব। তাওহীদ কিসে নষ্ট হয় জিজ্ঞাসা করেন, সব বলবে হা হা লা আদরি, হাই হাই জানি না। যদি দুনিয়াতে হা হা লাদরির অবস্থা থাকে, তো কবরে গিয়ে এর চাইতে ভিন্ন অবস্থা হবে নাকি? না ওখানে গিয়ে শিখে নেবেন আপনি? অসম্ভব কথা। এখান থেকে শিখে যেতে হবে। আপনি যখন নামাজ নষ্ট হওয়া জানছেন, তায়াম্মুম ওযু নষ্ট হওয়া জানছেন, হ্যাঁ, তার আগে আপনাকে জানতে হবে যে আমার তৌহিদ মানব জীবনের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় ফরজ এবং সর্বপ্রথম ফরজ। তৌহিদের বৈশিষ্ট্য বলছি, কারণ সবগুলি কথা বলতে গেলে একটা বিষয় থেকে যাবে। যদি তৌহিদের বৈশিষ্ট্য বলতে থাকি তো 1 ঘন্টা 1.5 ঘন্টা শেষ হয়ে যাবে, আর অন্য কিছু বলা যাবে না। এই জন্য একটু একটু করে এদিক ওদিক থেকে বলে আজকের মাহফিলটা শেষ করবো ইনশাআল্লাহ। তো তৌহিদের বৈশিষ্ট্য, তৌহিদ হচ্ছে সর্বপ্রথম ফরজ। কি বললাম? সর্বপ্রথম ফরজ, আউয়াল ওয়াজিব, এবং সব আকবরও ওয়াজিব, সবচেয়ে বড় ফরজ। কি সবচেয়ে বড় ফরজ? তৌহিদ এমন একটি বিষয়, যেই তৌহিদের দাওয়াত নিয়ে সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলগণকে কি নিয়ে পাঠিয়েছেন? তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইলাহ নেই, দরগা নেই, দুর্গা নেই, হ্যাঁ, দরগা নেই, দুর্গা নেই, দেবদেবীরও পূজা নেই, মূর্তিরও পূজা নেই, আর মাজারের পূজা নেই। লা ইলাহা সব নেই, নেই করতে হবে। আগে আগে না করতে হবে, শিরকে না করতে হবে। কারণ আজকে বিষয়বস্তু হচ্ছে তৌহিদ এবং শিরক। সহজ ভাষায়, সাধারণ ভাষায় বোঝাবো, যাতে করে আমার কথা শিক্ষিত লোকও বুঝেন আর অশিক্ষিত লোকও বুঝেন, পড়া লোকেরাও বুঝেন, যে নিরক্ষর কিছুই পড়েননি সেও বুঝেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমাদের দেশে সবচেয়ে বেশি হয়। আরব দেশ চাইতে বেশি জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধিতা আমাদের দেশে সবচেয়ে বেশি হয়। দুটি কথা মনে রাখেন, সবচেয়ে বেশি যারা জিকির করে তারা সবচেয়ে বেশি লা ইলাহা ইল্লাল্লাহকে ছুঁড়ে ফেলে। এলাহ নেই, তার মানে এই কথাই মক্কার কাফেররা বুঝতো। এই জন্য তারা মন্ত্রের মতো আপনাদের মতো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি। জন্মগত যারা মুসলিম আমাদের দেশের, হ্যাঁ, তাদের মতো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না, তো পড়েনি তো। ওরা জানছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মূর্তি ভাঙবেন না,
আমাদেরকে ঘরে ঘরে যে মূর্তি আছে, অলিতে গলিতে মূর্তি আছে, আমাদেরকে লা ইলাহা ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে। কাবার চারদিকে 360টা মূর্তি আছে, আমাদেরকে নিজের হাতে ভেঙে ফেলতে। এইসব নেই, প্রথমেই বললাম নেই। ক্লিন, আগে ক্লিন করো। জি, ভাইরাস, কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, তাই না? মোবাইলে ভাইরাস থাকলে কোনো প্রোগ্রামিং করবেন না আগে ক্লিন করবেন? কি করবেন? আগে ক্লিন, ভাইরাস মুক্ত করুন। জি, সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে শিরক, লা ইলাহা, এসব শিরক নেই। যখন এই কথা বলবেন তাহলে আপনাদেরকে কি করতে হবে? আপনারা কখনো মাজারকে স্বীকৃতি দিতে পারবেন না, আপনারা কখনো মূর্তি পূজাকে স্বীকৃতি দিতে পারবেন না। শুধু মূর্তি পূজা করলে তো হিন্দু হয়ে যাব, কিন্তু মাজার পূজা করলে পাক্কা মুসলিম থাকবো। এটা অবিচার করা হবে। একই নজরে না দেখেন তো অন্যায় করা হবে, অবিচার করা হবে। ভালো করে শুনে রাখেন, সামান্যতম পার্থক্য নেই। এই নখের সমান সামান্যতম পার্থক্য দুটোতে নেই। এটাও শিরক, ওটাও শিরক। লা ইলাহা মানে এগুলোকে নাকচ করে দেওয়া। আছে কেউ আছে যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যদি এটি হচ্ছে রাষ্ট্রীয় বিষয়, আপনাদের কাজ নয় কিন্তু, এটা নয় যে কালকে গিয়ে আপনি মাজার ভাঙবেন, এটা কাজ নয়। কিন্তু যদি আপনার জায়গাতে, আপনার জমিতে আছে আর আপনি ভাঙতে সেটা সক্ষম, তখন আপনারও ফরজে আছে, আপনারও ফরজে আইন আছে। আর যদি সেটা হয় যে না, আপনার দ্বারা সম্ভব নয়, সেটা করতে গেলে বড় ফিতনা ফাসাদ, সেটা হচ্ছে সরকারের কাজ। তাহলে মুসলিম সরকার, তাদের সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে লা ইলাহা মানে শিরকে না করে, শিরকের আস্তানাগুলোকে না করে, এগুলোকে না করতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে, কোনো স্বীকৃতি দেওয়া যাবে না। আজকে বর্তমান যে অবস্থা মুসলিমদের, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, বিশেষ করে এই তিনটি দেশ উপমহাদেশে, যদি এমনটা করে, সরকারও যদি করে যে না অমুক মাযহাব ভেঙে দেওয়া হবে, অমুক মাযহাব, মুসলিমরা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করবে, এর অনুমতি দেওয়া হবে না, সবচাইতে বড় বাংলাদেশের ইতিহাসে মিছিল বেরোবে সরকারের বিরুদ্ধে। বেরোবে না? এই যে সব দুনিয়ার পেটের জন্য মিছিল বেরোচ্ছে না, এর চাইতে বড় মিছিল বের করবে। কিসের জন্য? আর নাম দিবে জিহাদ। এই ফাসাদকে, এর শিরকের সমর্থনকে আর তৌহিদের বিরুদ্ধে শত্রুতাকে তারা বড় জিহাদের ঘোষণা করবে। এ হচ্ছে আমাদের দেশের মুসলিম সমাজের ইসলাম সম্পর্কে জ্ঞানের পরিধি। কত জ্ঞানের শোচনীয়তা, কত তারা মিসকিন তৌহিদের জ্ঞানে। তৌহিদ, কোরআনে কারীম পুরোটাই তৌহিদ। কেমন করে কোরআনে কারীম পুরোটি তৌহিদ? কোরআনে কারীমে, আচ্ছা বাদশা, আওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ঠিক আছে, এখন ঠিক আছে না? জি, জাযাকুমুল্লাহ। কোরআনে কারীমে তৌহিদের দাওয়াত দেওয়া হয়েছে, তৌহিদের হাকিকত, মর্ম কথা বর্ণনা করা হয়েছে, তৌহিদ কি জিনিস বুঝানো হয়েছে, তৌহিদের দিকে আহ্বান করা হয়েছে। কোরআনে কারীমে তৌহিদের দাওয়াত নিয়ে যারা এসেছেন তাদের কাহিনী, তাদের সম্প্রদায়, তাদের সাথে কি আচরণ করেছে আম্বিয়া রসুলগণ, তারা তৌহিদের লা ইলাহা ইল্লাল্লাহর সবাই দাওয়াত নিয়ে এসেছেন। এ তৌহিদ, আম্বিয়া রসুলগণের দাওয়াতের কথা কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে। তৌহিদ যদি প্রতিষ্ঠা করে তাহলে আল্লাহ যে কি নিয়ামত রেখেছেন দুনিয়া আখিরাতে, তা কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে। যদি তৌহিদকে প্রত্যাখ্যান করে, শিরকি জীবনযাপন করে, শিরকে স্বীকৃতি দান করে, শিরকি ধর্মকর্ম করে, তাহলে তাদের জন্য কঠিন শাস্তি দুনিয়া আখিরাতে রয়েছে। সেসব কথা বর্ণনা করা হয়েছে। এটা কোরআনের বিষয়বস্তু না, কোরআনে কেন মূল বিষয়বস্তু। তৌহিদ প্রতিষ্ঠার জন্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত। কার জন্য নামাজ? নামাজ কার জন্য? আল্লাহ ছাড়া অন্যের জন্য নামাজ চলবে? রসুলের জন্য নামাজ চলবে? কারোর জন্য চলবে না। সরকারের জন্য নামাজ চলবে, যে এই নামাজটাতে সরকারকে ডাকছেন, চলবে? তার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। তো নামাজটা যখন আল্লাহর জন্য, নামাজের ভিতরে সেজদাটা আল্লাহর জন্য করছেন, তাহলে মাজারে গিয়ে আল্লাহর জন্য কি করে সেজদা করছেন? একই সেজদা তো,
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কি আল্লাহ এই শিখিয়েছেন যে একজন মানুষ তখনই মুসলিম হতে পারবে যখন বলবে নিশ্চয় আমার সালাত, আমার জীবনে নামাজ, আর সালাতের মধ্যে যা রয়েছে কিয়াম, রুকু, সুজুদ, বৈঠক, যা কিছু রয়েছে, ওয়া নুসুকি আমার কোরবানি, নসক যেমন কোরবানিকে বলে তেমন নসক হজ উমরাকে বলা হয়, এই সমস্ত ইবাদত বন্দেগী। ও মাহিয়া এমনকি আমার পুরো জীবন, এই জীবনে যত রকমের ইবাদত বন্দেগী হইতে পারে, সেটা জিকির হোক, ফরজ হোক আর নফল হোক। ও মামাতি আমার জীবন, সারা জীবনটা এবং জীবনের সমাপ্তি, তারপরে মরণের পরের জীবন, কার জন্য? লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, বিশ্বজাহানের মালিক, যিনি রব, প্রতিপালক, যিনি লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, তার কোনো শরীক নেই। কোরআনে কারীম নিয়ে একটু আমরা গবেষণা করি এই তাওহীদকে বোঝার জন্য। কোরআনে কারীমের প্রথম সূরা হচ্ছে সূরা আল ফাতিহা, তাই না? কয়টি আয়াত রয়েছে সূরা ফাতিহায়? 7টি আয়াত রয়েছে। প্রথম 3.5 আয়াতে একমাত্র আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, গুণগান। 3.5 আয়াত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু। কত হলো? 3.5 হলো না? ওয়া ইয়াকা নাস্তাইন অর্ধেক, হ্যাঁ, আর তারপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 3.5 হলো না? প্রথম 3.5-এ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণার জন্য একমাত্র তার গুণগান করা হয়েছে, গুণগানের শিক্ষা দেওয়া হয়েছে যে প্রশংসা করো, গুণগান করো, বড়ত্ব মহত্ব বয়ান করো সে আল্লাহ রাব্বুল আলামিনের। তারপরে এখন আমারও তো প্রয়োজন, আমি আল্লাহর বান্দা, আমি তো আল্লাহর কাছে চাওয়া ছাড়া তো চলতে পারবো না, হ্যাঁ, আল্লাহর নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত বাঁচতে পারবো না, না দুনিয়া ঠিক থাকবে না আখিরাত, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ একমাত্র তোমার কাছেই সাহায্য চাইছি। কার কাছে? একমাত্র তোমার কাছেই সাহায্য চাইছি। চিন্তা করুন তো, এই এতটুকু আয়াত যদি আমাদের দেশের মানুষরা, যারা মাজারপন্থী, যারা শিরকি আকীদায় লিপ্ত, তারা বুঝে নিত, যারা গৌস কুতুবের শিরকি আকীদা বিশ্বাসী, তারা পৃথিবী ধরে রয়েছে, তারা পৃথিবী নিয়ন্ত্রণ করে, তারা আমাদের কলবের কথা জানতে পারে, তারা পীরে কামেলরা এই করতে পারে সেই করতে পারে, হ্যাঁ, এই যে শিরকি আকীদা যাদের রয়েছে, ইয়াকা নাস্তাইন আধা আয়াত শুধু, এতটুকু আধা আয়াত সূরা ফাতিহার যদি বুঝে নিত, হে আল্লাহ একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি, আর কারো কাছে সাহায্য চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেছিলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন যা কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, ওয়া ইযা ইসতানতা ফাস্তাইন বিল্লাহ, আর যখন সাহায্য কামনা করবে কার কাছে মদদ সাহায্য চাইবে? ফাস্তাইন বি, আল্লাহর কাছে সাহায্য চাইবে। বলুন তো দেখি, যেই ব্যক্তি ইয়াকা নাস্তাইন দিনে কয়বার করে পড়ছে? ফরজ সালাতে কতবার করে? 17 বার হয়ে গেল, কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, 17 বার। তারপরে 10-12 রাকাত সুন্নত পড়লেন, যদি তাহাজ্জুদ পড়েন আর বেতর সহ 40 বার হয়ে যাবে, 40 রাকাত হয়ে যাবে। সালাতুল দুহা বাদই দিলেন, এমনি নফল যারা পড়েন ওই নফলটা এখন বাদ রাখেন। 40, ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, নিয়মিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি 40 রাকাত 40 বার করে দিনে আপনি ইয়াকা নাবুদু, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, আর কারো ইবাদত করি না, তোমাকে সিজদা করি, তোমাকে ডাকি, তোমার কাছে আশা করি, তুমি দিতে পারো, আর কেউ দিতে পারে না। আর তারপরে বেঈমানি করে ওরসে গিয়ে মাজারে সিজদা করছেন, আর মাদাদ ইয়া গৌস, মাদাদ ইয়া খাজা, মাদাদ ইয়া ফলা। চিন্তা করুন তো দেখি, কত বড় বেঈমানি করছেন আপনি। যদি বুঝতেন তো করতেন এই কাজ। আমাদের দেশের লোকেরা ইসলাম বুঝেনি, তাহলে ইসলাম পৌঁছেছে, কালমা পড়ে নিয়েছে, কিন্তু কোন রকমের বিপ্লব আসেনি, জীবনে কোনো পরিবর্তন আসেনি। পরিবর্তন আপনার এখানে এসেছে, অথবা আপনি এমন পরিবারের লোক, এমন সমাজের লোক যেখানে তাওহীদের আলোচনা কিছু হইতো,
আছে, কিছু সহি আকীদার আমার দেশে আছে, আগে থেকেই আছে, কিন্তু তাদেরকে লোকেরা কেউ চিনত না। এইরকম সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। ওরা একটা মহল্লাত আছে, তাদের সম্পর্কে এমন খারাপ ধারণা দিয়ে রেখেছে আপনাদের বেদাতি মোল্লারা, আর এমন একটা প্রাচীর সৃষ্টি করে রেখেছে, না রে ওরা একেবারে পথভ্রষ্ট, এরা না রসুলের নবীর দুশ্মন, এরা হচ্ছে গোস্তাখে রসুল। হ্যাঁ, এদের কাছে যাবি না, ধারে যাবি না, ওদের মহফিলে গেলে তোর বিবি তালাক হয়ে যাবে। এই সমস্ত কথা বলে এত ঘৃণা ছড়িয়েছে, এত ঘৃণা ছড়িয়েছে। দেশে সীমিত আকারে কিছু তৌহিদের দাওয়াত হইল, পৌঁছিতে দেয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেখানে পাপের কাজ বেশি হয়েছে, দাওয়াতের কাজও কম হয়নি। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এর থেকে উপকৃত হবে না। আপনার জ্ঞান চক্ষু খুলুন, বাসায় যেমন চোখ খোলা আছে, বসিরাত খুলুন, অন্তর্দৃষ্টি দিয়ে আপনি হিতাহিত জ্ঞান আল্লাহ দিয়েছেন, বোঝার চেষ্টা করুন। তো চিন্তা করুন তো, ওয়াইয়াকা নাস্তাইন, অঙ্গীকার করছেন আল্লাহ একমাত্র তোমার কাছে সাহায্য চাই। বুঝে সুঝে সূরা ফাতিহা পড়েন, তার অর্থ বুঝেন, আর তারপরে সেই অনুযায়ী আমল করেন, সেই দাওয়াত দেন, ব্যাস এটি তাওহীদ। সূরা বাকারা আয়াত নম্বর 163-তে আল্লাহ ইরশাদ করছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ, এলাহ মানে মাবুদ, আলাহা ইয়া আল্লাহ মানে আবাদা ইয়াবুদ। আরবি শব্দ আবাদা ইয়াবুদ মানে ইবাদত করা যেমন হয়, তেমনি আলাহা ইয়া আল্লাহ ইলাহুন, এলাহুন মানেও ইবাদত করা হয়। তো এলাহুন মাসদার মানে মালুহ, মাবুদ। তোমাদের এলাহ মাবুদ উপাস্য, এলাহু ওয়াহিদ একমাত্র এক। ওয়াহিদ মানে কি? ওয়াহিদ মানে এক। আর তৌহিদ মানে একত্ব প্রতিষ্ঠা করা। তৌহিদ শব্দটিতে দেখেন ওয়াও হা দাল আছে, মাদ্দা আসল ধাতু আছে, আর ওয়াহেদ ওয়াও এর পরে আলিফ, তারপরে হা দাল আছে। এখন ওয়াও হা দাল আছে। আহাদ, আহাদ ওখানেও দেখেন হা দাল আছে, আর ওয়াইয়ের জায়গায় আলি হামজা আছে, আলিফ আছে। আহাদ, কুল হু আল্লাহু, আল্লাহ আহাদ, কে জানেন আপনাদের? আল্লাহ, আল্লাহ এক, আল্লাহ এক শুধু, ব্যাস। কিন্তু বাকি সব চাইবো কার কাছে? অন্যের কাছে। এটা ইসলাম। এতটুকু বুঝলেই তো, সূরা ইখলাসের আয়াতটা বুঝলেই তো হইতো। আল্লাহু আহাদ, আল্লাহ এক, ব্যাস। যে আল্লাহ এক ও একক, যার কোনো শরিক নেই। আমাদের দেশে কিন্তু আমরা ছোট কালে কায়দা বাগদাদিতে আমরা নিজেরাও 5 কলমা মুখস্থ করেছি না করিনি? প্রথম কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তাইয়্যিব। আর চৌথা কলমা কি ছিল জানেন? কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বা ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাড়িয়ে দিয়ে অথবা তাছাড়াও। এর অর্থ না ওস্তাদ বুঝে, না ছাত্র বুঝে, না এর অনুযায়ী আমল করে, না জীবন গড়ে, না পালন করে, কিচ্ছু নেই, শুধু মন্ত্র। না হলে কি করে শিরক থাকতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, একমাত্র আল্লাহ সত্য, বাকিগুলো তো মিথ্যা। তাহলে বাকি যে সেজদা করছেন এসব মিথ্যা। তাহলে মাজার পূজা মিথ্যা, দুর্গা পূজা মিথ্যা, হ্যাঁ, মূর্তি পূজা, প্রতিমা পূজা মিথ্যা। যেমন মক্কার কাফেরদের মূর্তি পূজা, লাত উজ্জা মানাত হোবালের পূজা মিথ্যা, তেমনি নূহ আলাইহিস সালামের জামানায় যেসব প্রাচীন যুগের দেবদেবীর পূজা ছিল, সে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাওয়াদ্দা ওয়া লা সুআ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এগুলো সব মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা, এগুলো সব নেই আসলে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি বরহক মাবুদ। ওয়াহদাহু, আরো তাকিদ, এতটাই যথেষ্ট ছিল। ওয়াহদাহু, যিনি এক ও একক, ওয়াহদাহু, ওয়াহদাহু থেকে তাওহীদ। লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই, আরো তাগিদ, যার কোনো শরীক নেই, অংশীদার নেই, মানে শিরকের কোনো স্থানই নাই। আমার জীবনে শুধু আল্লাহর একত্ব থাকবে, একত্বের প্রতিষ্ঠা আমার জীবনের টার্গেট হবে, আর এই দিয়ে আমি জীবন গড়ব। লা শারীকা লাহু, কোনো শরীক নেই তার। লাহুল মুলকু, সমস্ত কিছুর মালিকানা তার। কে মালিক? যদি আল্লাহ একা মালিক হন, তো মাজারে কি করে ছেলে সন্তান, হ্যাঁ, বা ছেলে মেয়ে চাইতে চাইছেন? নিঃসন্তান ব্যক্তি মাজারে কি করে রোগের আরোগ্য চাইতে চাইছেন? মাজারে চাদর চড়িয়ে কি করে আশা করছেন যে সেখান থেকে পাওয়া যেতে পারে? আশ্চর্যজনক কথা, এটা কি করে হইতে পারে? বলছেন নিজে লা শারীকা লাহু লাহুল মুলকু, সমস্ত কিছুর মালিক তিনি, যিনি মালিক তার কাছ থেকে নেব।
আর মালিক এত দূরে নয় যে ভায়া হয়ে আসতে হবে। মালিক নিজে বলছেন ফাইন্নি করিবুন, এই সূরা বাকারায় তো রয়েছে। আল্লাহ কি বলছেন? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিবুন। হে নবী, যদি তোমাকে জিজ্ঞাসা করে আন্নি আমার সম্পর্কে, আমার বান্দারা, যে আমি দূরে না কাছে, আমি দূরে না কাছে। ইয়াতে তাফসীরে হাদিস রয়েছে, সাহাবীরা নতুন নতুন সব ইসলাম গ্রহণ করেছেন, দিন সম্পর্কে শিখছেন, প্রাথমিক অবস্থায় রয়েছেন। জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূল আকারিবুন রাব্বুনা আম বাঈদুন, আকারিবুন ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি। আল্লাহ আমাদের কাছে, তাহলে চুপি সারে কথা বললো, মানে কাছে থাকলে কানে কানে কথা বললেই হয়, তাই না? গোপন আলাপ করলেই চলে। নোনাজি এখান থেকে মোনাজাত শব্দ। আম বাঈদুন ফানুনাদি, আর যদি আল্লাহ দূরে হন অনেক, তাহলে একবারে চিৎকার করে ডাক দেবো। এই যে আমার দেশে কিন্তু মোনাজাতে আল্লাহ করে, এটা খেলাফ, ইসলামের খেলাফ কাজ এটা। এই চিৎকার করা বেদাত মোনাজাত আসলে, আর সম্মিলিত আবার তার বেদাতের উপর বেদাত, বেদাতের উপর বেদাত। আম বাঈদুন, আল্লাহ কি দূরে? যদি আল্লাহ দূরে হন এটা জানতে পারি, তাহলে চিৎকার করে ডাক ফানুনাদি। ফানাজালাত হাযিহিল আয়াত, তখন এই আয়াত নাযিল হয়ে গেল। আয়াতের শানে নুজুল এটা, যে বান্দা যদি আমাকে জিজ্ঞাসা, আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, হে নবী তোমাকে বলে দাও কি ফাইন্নি করিবুন, করিব মানে নিকটবর্তী, আমি কাছে। আল্লাহ কাছে, আবার 7 আসমানের ওপরেও, তার আরশে আজিমেও, দুটোই কথা মানতে হবে, তাহলে কোরআন মানা হবে। আল্লাহ কাছে মানে বলবেন যে কলব কলব আল্লাহ, আপনি এটা তৌহিদ নষ্ট করলেন, আপনার এটা শিরকি কুফরি আকীদা। যত কল্লা তত আল্লাহ। কারণ আমাদের দেশে আবার আর একটা শিরকি কথা কি আছে, কলুবুল মুমিন আরশুর রহমান, শুনেছেন না শোনেননি? আর বাঙালি জাতি মাশাআল্লাহ, তো আরবি শুনলে কি মনে করে, জি তো আল্লাহ রসুলের কথাই হবে, তাই না? আল্লাহ রসুলের কথা হবে। যেমনই বলে কলুবুল মুমিন আরশুর, আরবিতে আছে, আরবিতে দেখেন, আরবিতে মুমিনের কলব, রহমানের আরশ। 7 আসমান, আল্লাহ বলছে 7 আসমানের ওপরে আরশ, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আরশ, আর বলছে মুমিনের কলবে কলে আরশ। কোনটা মানবেন? কোরআনেরটা মানবেন না আপনার কলবটাকে আরশ? হ্যাঁ, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার বলছেন না? আকবার মানে কি? সবচেয়ে বড়। যিনি সবচেয়ে বড় তাকে আপনি কলবে ঢুকিয়ে ফেলেন এখানে, যে এখানে জায়গা, এখানেই আল্লাহর জায়গা। এত আল্লাহ হয়ে গেল আপনার, শিরকি কুফরি কথা এটা। খবরদার, শিখুন, শিখা খুব জরুরি, শিখা খুব জরুরি। এই এলেম যদি হাসিল না করেন তাহলে কোনো আমল কবুল হবে না। লাহুল মুলক, সমস্ত কিছুর মালিক তিনি, ওয়ালাহুল হামদ, সমস্ত প্রশংসা তার একমাত্র আল্লাহর। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর ওপর সর্বশক্তিমান, ক্ষমতাবান এক আল্লাহ। সব কিছুর ক্ষমতা আল্লাহ রাখেন। আর যিনি মারা গেছেন কোনো ক্ষমতা রাখেন না, তার কাছে গিয়ে যাচ্চা করছেন, বাবা গো আমার সন্তান দাও, বাবা গো আমার রোগ ভালো করে দাও, বাবা গো আমার মকসুদ পুরা করে দাও, বাবা গো আমার এই সমস্যার সমাধান করে দাও, বাবা গো বিদেশ যাচ্ছি তুমি একটু সুদৃষ্টি রাখিও, বাবা গো আমি এখন ইলেকশনে দাঁড়িয়েছি, এমপি হব, মন্ত্রী হওয়ার স্বপ্ন আছে, বাবা গো তুমি আমার দিকে একটু সুদৃষ্টি রাখিও। কত বড় শিরকি কুফরি আমি। এই জন্য অনেক নেতারা যাই হোক মাজার থেকে তাদের প্রচারণা শুরু করে। এই শিরকি আকীদা নিয়ে যাদের এই অবস্থা, আল্লাহর কি করে রহমত নাজিল হবে? আল্লাহর সবচেয়ে বেশি গজব হয় সবচেয়ে বড় অপরাধের ওপর। আর সবচেয়ে বড় অপরাধ কি? খুন করা, জেনা করা বড় অপরাধ, কিন্তু সবচেয়ে বড় নয়। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যে অপরাধ নিয়ে গেলে আল্লাহ মাফ করবেন না। সূরা নিসার 2টো আয়াত বলেছে, 2টো আয়াত আল্লাহর বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ ক্ষমা করবেন না যদি তার সাথে শিরিক করা হয়। আর তাফসীর হচ্ছে এই অবস্থায় মরে গেল, কারণ শিরক করেছে সাহাবায়ে কেরামগণ অনেকেই, আর তারপরে তার তওবা করেছে, আল্লাহ মাফ করেছেন না করেননি? করেছেন। অধিকাংশ সাহাবায়ে কেরাম তারা জাহিলি যুগে শিরক করেছেন, অল্প কিছু ছাড়া, কারণ ওদের ধর্মকর্ম সেটাই ছিল, কিন্তু তারা তওবা করেছেন, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা লড়াই করেছেন, তারপরও তওবা করেছেন, মানে ইসলাম কবুল করেছেন, আল্লাহ মাফ করেননি? মাফ করেছেন। তাহলে
তাহলে শিরক করলে আল্লাহ মাফ করবেন না, মানে শিরক করে মারা গেলে শিরকের অবস্থায় চলে গেলেন, গস কুতুবের আকীদা নিয়ে চলে গেলেন, মাজারের আকীদা নিয়ে চলে গেলেন, আল্লাহ শুধু বাস আল্লাহ, বাকি সমস্ত এইসব দায়িত্ব কাকে দিয়ে দিয়েছেন? গস কুতুব, পীর, মুর্শিদ, এদেরকে দিয়ে দিয়েছেন। তাহলে লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ মাফ করবেন না, আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, এর নিচের যেসব গুনাহ, কাবিরা গুনাহও রয়েছে, মাফ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন লিমান ইয়াশাও, কিন্তু আপনাকে আমাকে নিশ্চিত না, যাকে আল্লাহ চাইবেন, যতটা চাইবেন, যদি ওই গুনার বোঝা নিয়ে চলে যান আর তওবা করেন তো আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ওটাও অন্য আয়াত আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতির, তওবা যদি নসিব হয়ে যায়, জানা আছে তওবা করতে পারবেন? জানা আছে? বিলম্ব যারা করছেন, যদি মনে করেন যে আচ্ছা হজটা নিয়তটা আছে, হজটা করি, তারপরে 5 ওয়াক্ত নামাজ ধরে নেব, ঠিক না? অনেকেই কিন্তু আমাদের দেশের মানুষরা মনে করে যে এই কাজটা করলে, এই করলে আমি এরকম হয়ে যাব, এই সামনে রমজান আসুক তখন থেকে যে নামাজ ধরবো না আর জীবনে ছাড়বো না। জানা আছে আপনারা যে সামনে রমজান পাবেন, জানা আছে হজটা পাবেন, আচ্ছা অত দূরের কথা বাদ দেন, জানা আছে আজকে ভোর হবে, আপনার আমার ভোর হবে, কারো জানা আছে, আপনার ভোর হবে, জানা আছে, এটি শেষ। এই যে সময়টা কাটছে, হতে পারে 1 মিনিট 2 মিনিটও সময় নেই, কিছুই জানার নেই। তাহলে তওবার ক্ষেত্রে করছি, করা যাবে, করে নিচ্ছি, আচ্ছা করে নিব, চলবে না? চলবে না। সাথে সাথে এখনই যদি তওবা মানে ইউটার্ন করে ফিরে আসে, রাস্তা ভুল হয়ে গেছে, সোজা রাস্তায় ফিরে আসেন, আপনি সঠিক রাস্তায় ফিরে আসেন। দুনিয়ার ক্ষেত্রে আমরা এরকম ভুল কাজ করি নাকি? যাবেন আপনি, ধরেন সৌদি আরব, ওমরায় বেরিয়েছেন এখান থেকে, আর আপনি ওই বাহরাইন ব্রিজের রাস্তা না ধরে এখান থেকে গিয়ে দাম্মাম খোবারে নামবেন, ওই দিক না ধরে যদি অন্য কোনো রাস্তা ধরেন তো যেতে পারবেন? কোনোদিন যেতে পারবেন। বরং যত উল্টা দিকে যাবেন তত রাস্তা মক্কা মদিনার কি হয়ে যাবে? দূরে হয়ে যাবে। ওই রকমই তৌহিদ আর সুন্নত নিয়ে যদি আপনার ইসলামের রাস্তায় যদি চলমান হন, তাহলে আল্লাহর নিকটবর্তী হবেন, জান্নাতের নিকটবর্তী হবেন। পক্ষান্তরে যদি আপনি উল্টো দিকে চলতে থাকেন, উল্টো দিকে শিরকের দিকে চলতে আছেন, বেদাতের দিকে চলতে আছেন, আর বিভিন্ন পাপে জড়িয়ে আছে, অনেক প্রবাসীরা আছে, সুযোগ সুবিধা পায় বিভিন্ন পাপের হয়তো, আর সে এখানে আসার পরে অনেক পাপে জড়িয়ে যায়। কেউ মদে জড়িয়ে গেছে, কেউ ব্যভিচারে জড়িয়ে গেছে, কেউ লিভ টুগেদারে জড়িয়ে গেছে। চিন্তা করুন তো, অনেকে ভাবছে আচ্ছা রমজান আসলে আমি তওবা করে নেব, এই হজটা করলে যে উমরা একটা করে আসবো না, উমরা হজটা করে আসবো, তারপরে আর এই মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবো না, আর এই মদ খাবো না, এই পাপটা করবো না, এই আর ফজর ছাড়বো না। বলুন তো দেখি এই সময়গুলি পাবেন না। যে কথাটি বলছিলাম, দুনিয়ার ক্ষেত্রে যখন আমরা জেনে নিই যে আমার রাস্তাটা ভুল হয়ে যাচ্ছে, তারপরে যদি সাথে সাথে আমরা গাড়ি ঘুরাইতে পারি, ইউটার্ন করতে পারি, সামনে 1 কদম এগিয়ে যাবে, 1 কিলোমিটার তো দূরের কথা, যে যাজ্ঞা রাস্তা তো ভুলই যাচ্ছি, তো চল আর 10 কিলোমিটার ঘুরে চলে আছে নাকি এরকম লোক? আছে? কোনো পাগলকেও পাবেন না, আধা পাগল তো পাগলই, আধা পাগলকেও পাবেন না যে রাস্তা ভুল রে, তারপরে চল 10 কিলোমিটার একটু ঘুরে আসি। কিন্তু এই মুসলিম সমাজের যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, এদের মধ্যে যথেষ্ট আধা পাগল আছে, যারা বলছে আচ্ছা যদিও জানছি যেগুলো গুনাহ, নামাজ পড়ছি না গুনাহ, বিভিন্ন পাপে জড়িয়ে আছি গুনাহ, আচ্ছা ঠিক আছে কিছুদিন পর তওবা করে নেব, একটু মুরব্বি হই তারপর তওবা করে নেব, আচ্ছা ঠিক আছে হজ তো ফরজ হয়ে গেছে, বা এই নামাজটাই ঠিক করতে পারলাম না, আচ্ছা মেয়ের বিয়েটা দেব না, আর দেওয়ার পরে আমি ভালো করে তওবা করে নেব। কোথায় পেলেন এগুলো? কোথায় পেলেন? তো পাগলামি। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বলছিলাম তৌহিদ সম্পর্কে, আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ, এটি শুরুতে আমি আয়াত পাঠ করেছিলাম খুতবার পরে। তোমাদের মাবুদ যিনি উপাস্য, তিনি ইলাহুন ওয়াহিদ, এক মাবুদ, একাই তিনি মাবুদ, আর কেউ মাবুদ না, ইবাদত পাওয়ার হকদার যোগ্য কেউ না, তিনি এক। লা ইলাহা ইল্লাহু, আরো আল্লাহ তাকিদ করেছেন তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। হুয়ার রহমানুর রহিম, তিনি হচ্ছেন রহমান পরম করুণাময়, তিনি হচ্ছেন দয়াবান, আর কেউ না।
তো যে কথাটি বলছিলাম, তৌহিদের কথা, কোরআনে কারীমে তৌহিদের শিক্ষা দেওয়া হয়েছে। এটা বলার জন্য কোরআনে কারীম শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে, তাই না? ইয়াকা নাস্তাইন, সব তৌহিদ। তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা পথে দেখাও। কার কাছে চাইছেন? কোরআনে একটি দোয়া দেখান তো যেখানে নবীর কাছে দোয়া করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ মাদাদ, এই কথার একটি আয়াত আছে কোথাও? শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলে কোথাও পাবে না, তর্জমা সহ। নবীর কাছে, যিনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তার কাছে চাওয়ার অবকাশ যদি ইসলামে না থেকে থাকে, তাহলে জিলানির কাছে চাওয়ার কোনো অবকাশ কোরআনের কোনো আয়াতে আছে? হ্যাঁ, কোনো আয়াতে নেই। সূরা ফাতিহা পুরোটাই তৌহিদ। তারপরে কোন সূরা? সূরা ফাতিহার পরে কোন সূরা? কে বলবে? সূরা বাকারা। মাশাআল্লাহ। সবচেয়ে বড় সূরা কোনটি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা নিয়ে একটু গবেষণামূলক দেখেন শুরুখানে, যাতে করে তৌহিদের গুরুত্বটা বুঝেন। আর মানব জাতি তৌহিদের গুরুত্ব বোঝার জন্য আরেকটি জিনিস এখানে বলি, যে মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে এই তৌহিদের ভিত্তিতে। আমার চাইতে দেখতে সুন্দর, আপনার চাইতে সুঠাম আর সুপুরুষ, তারপর ওকে কাফের বলছেন, আর আপনি মুসলিম। কেন? কেন মুসলিম আর কাফের? এটা দিকে কোনো জমির সম্পর্ক আছে যে অমুক দেশের নাগরিক সেই জন্য সে মুসলিম, আর অমুক দেশের নাগরিক সেই জন্য সে কাফের? এমনটা আছে কি? নেই। বাংলাদেশি আছে, বাহরাইনি, সৌদি আছে, যে অমুক দেশের সেই জন্য সে সৌদি, তাই না? কিন্তু মুসলিম আর কাফের নামটা কেন পড়লো? এই দুটো নাম কেন পড়েছে? এই তৌহিদের ভিত্তিতে। তৌহিদ থাকলে মুসলিম, আর না থাকলে কাফের, মুশরিক। ভালো করে শুনুন। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেন, তো মানুষ কয় জাতিতে বিভক্ত ছিল? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে প্রথম মানুষ সৃষ্টি হলেন, তারপরে হাওয়া। জাতি কয়টি ছিল? একটি না দুটি? আল্লাহ কোরআন বলছে কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানুষ একটা উম্মত ছিল, একটি জাতি ছিল, একটি জাতি ছিল। তো দুই জাতি মুসলিম আর কাফের কি করে হইল? রঙের ভিত্তিতে? এরা দেখতে খুব একেবারে গোরা, সাদা, ইউরোপিয়ান, সেই জন্য মুসলিম নাকি? না না, এই চামড়া কোনো কাজে আসবে না। আর এরা কালো, কালো সেই জন্য তারা ইসলামে তাদের মান ছোট হবে? না না না। বেলাল হাবাসি কোটি কোটি সাদার চাইতে, বহু অসংখ্য সাদার চাইতে অনেক অনেক উঁচা, অনেক অনেক ওপরে। আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেলাল তুমি কোন আমল করো বলো তো দেখি। আমি জান্নাতে গেলাম স্বপ্নেও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার জান্নাত দেখেছেন, আর মেরাজে জান্নাত দেখেছেন। একবার দেখেছেন মেরাজে, আর বাকি হচ্ছে স্বপ্নে অনেকবারই জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাদিস দ্বারা প্রমাণিত। তো নবী সাল্লাল্লাহু বলছেন যে আমি গত রাতে গত রাতে দেখলাম জান্নাতে, স্বপ্নে দেখছি জান্নাতে আমি হাঁটছি, তো সামনে তোমার স্যান্ডেল বা খড়মের আওয়াজ আসছে। স্যান্ডেল বা খড়মের তোমার সামনে তো খাসখাসাতা বা দাফা না আলাইকা, দুটি শব্দ রয়েছে ফিল জান্নাতে। আগে আমার আগে আগে তুমি যাচ্ছ, আল্লাহু আকবার। চিন্তা করুন তো দেখি। অথচ বেলাল হাবাসি কালো মানুষ, আফ্রিকার নিগ্রো মানুষ, দেখতে কদাকার কুৎসি, কিন্তু জান্নাতে স্বপ্নে নবী সাল্লাল্লাহু দেখছেন যে আগে আগে যাচ্ছে। আগে আগে যাওয়ার মানে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ হয়ে গেছেন নাকি, মানে সিনিয়র হয়ে গেছেন? আগে খাদেমও থাকে, আগে খাদেম থাকে না, আগে সেনাবাহিনী থাকে না, বড় বড় নেতারা যখন নিজের বহর নিয়ে বেরোয়, রাস্তা ক্লিয়ার করার জন্য থাকে না? আমি মুসাফিরে এসেছি, কোন মসজিদে যেতে হবে, সামনে আমার ভাইরা নিয়ে যাচ্ছেন, চলেন এদিকে গেট আছে, আমি তো কিছুই জানি না যে কোন দিক দিয়ে এন্ট্রান্স আছে না আছে, আর কোন দিক দিয়ে এক্সিট আছে, ঠিক না? তো ঠিক ওই রকম। তো বলছিলাম মানব জাতি যে দুই ভাগে বিভক্ত হয়েছে কিসের ভিত্তিতে? মুসলিম আর আপনি মুসলিম, আর একজন কাফের। কিসের ভিত্তিতে? লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে। যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে মুসলিম, নেই কাফের, নাস্তিক কাফের, বহুত্ববাদী কাফের। দরগার পূজা করে বহুত্ববাদী হোক, আর দুর্গার পূজা করে বহুত্ববাদী হোক, জি, বহুত্ববাদী মানে মুশরিক। জি। তো কথা হচ্ছে এই তৌহিদের গুরুত্ব। সমস্ত আম্বিয়া রসুলগণ দাওয়াত নিয়ে এসছেন কিসের? সূরা আম্বিয়াতে আল্লাহ বলেছেন তৌহিদের দাওয়াত।
ওমা আরসালনা মিন কাবলিকা মিন রাসূলিন, আল্লাহ বলছেন হে নবী তোমার পূর্বে যত রসুল পাঠিয়েছি, একজন না যত নবী রসুল পাঠিয়েছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীদের সিলসিলা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রসুল পাঠিয়েছি, ইল্লা নুহি ইলাইহি, সমস্ত নবী রসুলকে আমি ওহী করেছি এই মর্মে, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে কোন সত্য মাবুদ নেই আমি আল্লাহ ছাড়া, আমি ছাড়া, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া, ফাবুদুন, সুতরাং আমারই ইবাদত করো। ফাবুদুনি ছিল আসলে, তাফসীর হালকা হয়েছে আরবি গ্রামার, আমারই ইবাদত করো, আর কারো ইবাদত চলবে না। বলছিলাম তাওহীদের কথা, আর সূরা বাকারার কথা ফিরে আসি, কারণ কথা লম্বা হয়ে যাচ্ছে। সূরা বাকারার শুরুখান চিন্তা করুন তৌহিদ বোঝার জন্য। মানব জাতিকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছেন? প্রথম আয়াত আলিফ লাম মিম, আল্লাহ তার উদ্দেশ্য জানে, অর্থ জানে, এই অর্থ মানুষকে শেখানো হয়নি। তবে যেই সব বক্তব্যগুলো পেশ করা হয়েছে এই মর্মে তাফসীরকারদের পক্ষ থেকে, তার মধ্যে একটি হচ্ছে যে এই সব অক্ষর দিয়ে আপনার যেহেতু আরবি ভাষা গঠিত আলিফ থেকে ইয়া পর্যন্ত, আরব কাফেরদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে কোরআনে কারীম অলঙ্কারপূর্ণ আল্লাহর কিতাব বিশ্বাস করো, আর না হলে এইরকম অলঙ্কারপূর্ণ বাণী নিয়ে আসো। তারপরে যালিকাল কিতাব লা রাইবা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন মুত্তাকিকে যে খাঁটি মুমিন সে হচ্ছে মুত্তাকি। শুধু মুমিন জাতিতে মুমিন মুসলিম নাই, মানে সত্যি সংযত, পাপ থেকে বাঁচার মন মানসিকতা আছে এমন মুসলিমকে মুত্তাকি বলা। মুত্তাকি মানে এই নয় যে গুনাহ হবে না, মুত্তাকি মানে মন মানুষের মেন মেজাজ সবসময় তৈরি আছে, আমি গুনাহ থেকে বেঁচে থাকবো, পাপ থেকে বেঁচে থাকবো, কিন্তু কখনো কোনো বাঁচতে পারছি না, তখন সাথে সাথে ইউটার্ন করে সংশোধন করছি, নিজেকে ক্লিন করছি। যেমন ঠিক ওই রকমই মুত্তাকি বোঝার জন্য যে আমরা রাস্তা দিয়ে চলাফেরা যখন করি, কেউ কিন্তু হোঁচট খেয়ে ইচ্ছা করে পড়তে চাই না। না আছে আপনাদের মধ্যে কেউ আছে নাকি এরকম? আছে যে রাস্তা দিয়ে চলতে চলতে শখ করে একটা আছাড় খেয়ে নেব, আছে? কাউকে পাবেন না। কিন্তু আমরা যতই বড় মানুষ হোক পদস্খলন ঘটতে পারে, পা পিছলে যেতে পারে, আর আছাড় খেয়ে পড়ে যেতে পারি বা পারেন। আচ্ছা, আছাড় খাওয়ার সাথে সাথে যেমন আছাড়টা খেয়ে নিচ্ছি, খানিক শুয়ে থাকি, কিছুক্ষণ এখানে শুয়ে যায় নাকি না, তাড়াতাড়ি করে উঠবে, আরে বেজ্জতি না হয় মানুষে দেখে নেবে, তাড়াতাড়ি উঠ, তাই না? হ্যাঁ, তাড়াতাড়ি উঠটাই হচ্ছে তওবা। তাড়াতাড়ি উঠে দাঁড়া, আপন স্বাভাবিক অবস্থায় ফিরে আস, এটা হচ্ছে তওবা, এটা হচ্ছে তাকওয়া। বেঁচে থাকার চেষ্টা করছি, আছাড় খাবো না, কিন্তু আছাড় খেয়ে নিয়েছি, সাথে সাথে এখন আজ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, সহজ বিষয়। আপনার আমার ভুল হতে পারে, কিন্তু ভুল হওয়ার সাথে সাথে ভুলের ওপর থাকবো না, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ এক্ষুনি কি বোধ করে ফেললাম, আস্তাগফিরুল্লাহ একটু চুগলখড়ি করে ফেললাম, আস্তাগফিরুল্লাহ এক্ষুনি আমি একটা মিথ্যা কথা বললাম, আর বলবো না, আস্তাগফিরুল্লাহ আমি একটা ধোঁকাবাজি করে নিলাম, একটা টাকা এরকম করে নিয়েছি, আল্লাহ আল্লাহ তুমি মাফ করো, তওবা করলাম, আর তওবার যে শর্তগুলি সেগুলি শর্ত পুরা করলাম, মুত্তাকি। তাহলে মুত্তাকি কাকে বলা হয়? সহজ ভাষায় খাঁটি মুমিন হয়ে থাকার চেষ্টা, যারা মুসলিম হয়ে থাকার যারা চেষ্টা করে তাকে মুত্তাকি বলা হয়, তাদেরকে কোরআন হেদায়েত করবে। আলোচনা শুরু হচ্ছে মানব জাতির, কিন্তু মানব জাতিকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। মানব জাতি কয় ভাগে ভাগ করেছেন? প্রথম 5টি আয়াত আলিফ লাম মিম থেকে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত 5টি আয়াতে মুমিনুন খুল্লাস, তাফসীরকার বলছেন খাঁটি মুমিন মুসলিমদের কথা। মানব জাতির একটা দল হচ্ছে খাঁটি মুমিন মুসলিম, ইমানদার, আল্লাহ ভীরু মুত্তাকি, তাদের কিছু বৈশিষ্ট্য এখানে আল্লাহ বর্ণনা করে দিয়েছে 2টি আয়াতে। তারপরে 6 নম্বর 7 নম্বরে আল্লাহ কাফেরুন খুল্লাস, যারা একবারে খাঁটি পাক্কা কাফের, প্রকাশ্য কাফের, ভিতরেও কাফের, অমান্যকারী, অস্বীকার। কাফের মানে কোনো গাল নাই, কিন্তু আমার দেশে আমার একটা ভুল ধারণা, কাফের মানে গাল। কাফের গাল নাই, কাফের হচ্ছে অমুসলিমও যেন এটা না মনে করে যে কাফেরটা কোনো গাল হয়ে গেল, কোনো কাফেরটা হচ্ছে টাইটেল, কাফেরটা হচ্ছে উপাধি। যেমন মুমিন মুসলিম এটা হচ্ছে আমার উপাধি, আমার ইমান ইসলামের কারণে আমি মুমিন মুসলিম, ঠিক তেমনি কাফেরটা হচ্ছে তাদের টাইটেল, উপাধি, তাদের অমান্য করার কারণে, অস্বীকার করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য।
কাফের এক করে মানে অস্বীকার করা, অমান্য করে। যে অমান্য করে, অস্বীকার করে, যে তৌহিদ বিশ্বাস করে না, তৌহিদ প্রতিষ্ঠা করে না, যে সুন্নাহ বিশ্বাস করে না, যে ওহির বিধান বিশ্বাস করে, যে রসুলকে বিশ্বাস করে, যে পরকাল বিশ্বাস করে, ব্যাস কাফের মুশরিক। এই দুটি আয়াতে মাত্র খাঁটি যারা কাফের, ওপরে কাফের, ভিতরে কাফের, এখানে কলবেও কাফের, বাইরেও কাফের, দুটো আয়াতে শুধু দ্বিতীয় ক্যাটাগরি মানব জাতির আদম সন্তান থেকে সবাই কিন্তু এরা। তারপর থেকে আর কয়টি আয়াত হলো? তাহলে 7-এর পরে 8 নম্বর আয়াত থেকে শুরু করি একবারে 20 পর্যন্ত কতটি আয়াত হয়? 13টি আয়াত হবে। 8, 9, 10, 20 পর্যন্ত 13টি আয়াতে এমন একটি মানব জাতির কথা বর্ণনা করা হয়েছে যেই জাতির ভিতরে একবারে কুফরি, নোংরামি কুফরির, আর ওপরে মিছামিছি ইসলাম। তাদেরকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু কিছু মানুষ আছে বাহ্যিক মুখে তো বলে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকাল, জান্নাত জাহান্নাম সব বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন মুসলিম নয়। আল্লাহ বলছে যারা আকীদার কপট মুনাফিক, ভিতরে বিশ্বাস নেই, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য মদিনায় যে মুনাফিকগুলি তৈরি হয়েছিল আর তাদের পরম্পরা যুগে যুগে থাকবে, চলে আসছে, আর বিশেষ করে মুসলিম সমাজে আরও থাকবে। যেখানে মানে কুফরি শক্তি বেশি মজবুত সেখানে তাদের প্রয়োজন হয়। যার মক্কায় কিন্তু মুনাফিক ছিল না, মক্কাতে 2 দল ছিল, হয় কাফের নয় মুসলিম, কিন্তু মাঝামাঝি ভিতর ভিতর কুফরি আর ওপরে ইসলাম কবুল করেছে, মক্কায় খুঁজে পাবেন না। কিন্তু ইবনে উবাই হচ্ছে তাদের বড় সর্দার, বড় নেতা, আর এটা এর সূচনা হইল মদিনায়। মুসলিম পরিবেশে মুনাফিক কপট বেশি পাওয়া যাবে। জি, কয় ভাগে ভাগ করলেন আল্লাহ? কয় ভাগ হইল মানব জাতির? সবাই কিন্তু আদম সন্তান। এক দল হইল মুসলিম, আর এক দল হইল খাঁটি কাফের, আর এক দল হইল ভিতরে কাফের, ওপরে শুধু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। সূরা মুনাফিকুনের শুরুতে আল্লাহ বলছেন, এসে বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিয়ে বলছি যে আমরা আপনাকে বিশ্বাস করি, আপনি অবশ্যই আল্লাহ রসুল। আল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল, আল্লাহ ভালো করে জানছে যে হে নবী তুমি রসুল, এটা তো চিরসত্য। ও আল্লাহ, সেই আল্লাহ সাক্ষী দিচ্ছেন স্বয়ং, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুনাফিকরা মিথ্যাবাদী। মুখে বলছে, অন্তরে বলছে না। তাহলে মুখে শুধু বললে হবে না, তো যারা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন আর অন্তরে গৌস কুতুব আবদাল বসে আছে, খাজা বাবা বসে আছে, বড় পীর গৌসুল আজম জিলানি বসে আছে, এটা কি বলেন তো দেখি? কি এটা? প্রকাশ্য শিরক কুফর, তার সাথে সাথে নিফাক। যে এদিকে বাহ্যিক মশালার নামাজ রোজা হজ জাকাত কত জিকির করছেন, আর ভিতরে পাক্কা কুফরি ঢুকে আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 3 ভাগে ভাগ করলেন, সবাই কিন্তু আদম সন্তান। 20টি আয়াত পুরা হইল, 21 নম্বর আয়াত শোনাই তার বিষয়বস্তু। তাহলে মানব জাতিতে 3 শ্রেণীর মানুষ যে আছে, সবার জন্য কোরআন নাযিল হয়েছে। সবার জন্য কি হয়েছে? কোরআন শুধু মুসলিমদের জন্য নয়, একদল প্রথম দল মুসলিম, তাদের জন্য কোরআন, তাদের সংশোধনের, তাদের মধ্যে বাঁকা যারা আছে এদিক ওদিক, আর ভালো মানুষকে আরো ভালো বানাইবার জন্য, আর যারা একবারে খাঁটি পাক্কা কাফের তাদের কল্যাণের জন্য কোরআন নাযিল করা হয়েছে। আর যারা ভিতরে কুফরি ঢুকিয়ে রেখেছে আর ওপরে ইসলাম ইসলাম করেছে, তাদেরও সংশোধনের যে চিকিৎসার জন্য, তাদের রোগের আরোগ্যের জন্য কোরআন নাযিল হয়েছে। কোরআন হচ্ছে শিফা, কোরআন হচ্ছে আরোগ্য। জি, এই আয়াতে 21 নম্বর আয়াত হচ্ছে তৌহিদের আয়াত। সমস্ত মানব জাতিকে 3 ভাগ করে সমস্ত মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগ করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস। এই আয়াতের শুরু 21 নম্বর আয়াত, হে মানব সকল। ইয়া আইয়ুহান নাস মানে হে সমস্ত মানুষ, শুধু মুসলিমকে আল্লাহ ডাকছেন না। এই যে 3 শ্রেণীর মানুষ বললাম, মুনাফিক, কাফের, মুসলিম, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সমস্ত মানুষ। ওবুদু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের ইবাদত বন্দেগী করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্বে যত মানব জাতি ছিল সমস্ত মানুষকে তিনিই সৃষ্টি করেছেন।
লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারো, আল্লাহর আযাব থেকে, কঠিন শাস্তি থেকে দুনিয়া আখিরাতে বাঁচতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা যদি গুনাহ থেকে সংযত হয়ে যাও তাহলে জাহান্নামের আগুন থেকে আর আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে। তাকওয়া, তাকওয়া মানে বেঁচে থাকা। যদি আল্লাহর নাফরমানি থেকে, রসুলের নাফরমানি থেকে বেঁচে থাকেন, শিরিক থেকে বেঁচে থাকেন, বেদাত থেকে বেঁচে থাকেন, ফরজ ওয়াজিব ছাড়া থেকে বেঁচে থাকেন, হারামে লিপ্ত হওয়া থেকে, নাজাইজ কাজ থেকে বেঁচে থাকেন, দুনিয়াতে যখন বেঁচে থাকলেন আপনি মুত্তাকি হইতে পারলেন, সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। সে হচ্ছে ওয়াত্তাকুন নার। আল্লাহ বলেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন একজন মানুষের অন্তরে দুই ভীতি একত্রিত হবে না। একজন মানুষের অন্তরে দুই ভয় একত্রিত হবে না। দুটো ভয় কি? একটা হচ্ছে আল্লাহর আযাবের, আল্লাহর পাকড়াওর ভয়, আল্লাহ ধরবেন, আল্লাহ শাস্তি দেবেন যদি আমি নাফরমানি করি, গুনাহ করি, বিরুদ্ধাচরণ করি, শিরিক করি, বেদাত করি, পাপ করি, ফরজ ওয়াজিব না আদায় করি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করি, হারাম নাজায়েজ কাজ করি, কাউকে খুন করি, জেনা করি, ব্যভিচার করি, হারাম খাই, চুরি করি, ডাকাতি করি, বেঈমানি করি, সুদ খাই। যদি আমি নাফরমানি করি আল্লাহ এবং রসুলের, তাহলে আল্লাহ আযাব দেবেন, ভয় আছে আল্লাহর আযাবের। এটা একটা ভয়। এই ভয় যার অন্তরে আছে, এই ভয়টা যথেষ্ট। তাহলে মরার পরের জীবনে, কবরের জীবনে, বরজাখী জীবনে, হাসরের মাঠে আর জাহান্নামের সামনে গিয়ে পুলসিরাতের ওপর কোনো ভয় থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় থাকবে না। আর যারা দুনিয়াতে ভয় করেন নির্দ্বিধায়, সমস্ত পাপ করেছে, শিরিক করেছে, বলেন তাওহীদের কথা, তোমরা নবীর দুশমন, তোমরা ওয়াহাবী। বলেন সুন্নতের কথা, দেখো দেখো দেখো, এরা সব পথভ্রষ্ট। কোত্থেকে এসছে? কাদিয়ানি এসছে, নতুন ধর্ম নিয়ে এসছে। বেদাত থেকে সতর্ক সাবধান করেন, আপনাকে এত শত্রু মনে করবে। শিরক থেকে সাবধান করেন, আপনি এত বড় শত্রু যে জন্মসূত্রে যারা কাফের তারা তাদের কাছে এত শত্রু নয়। এ হচ্ছে বেদাতীদের মন মানসিকতা, সংকীর্ণতা। মুসলিম ভাইদেরকে মুসলিম ভাই মনে করেন, মিথ্যা অপবাদ দিতেন, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব তাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন। বলছিলাম যে কথাটি, যদি দুনিয়ার ভয় না থাকে, দুনিয়াতে কোনো ভয় করলেন না আপনি, নির্দ্বিধায় যা ইচ্ছা তাই বললেন, যা ইচ্ছা তাই খেলেন, যা ইচ্ছা তাই করলেন, আপনি যেমন ইচ্ছা রোজগার করবেন, মন হবে আপনি নামাজ পড়বেন, না হয় পড়বেন না, মন চাইবে মসজিদে এসে আল্লাহকে ডাকবো, আর মন চাইবে মাজারে গিয়ে আপনি গায়রুল্লাহকে ডাকবেন। যদি এমনটাই হয়, দুনিয়াতে কোনো ভয় না থাকে, আল্লাহকে বলে, আল্লাহর আযাব বলে, তাহলে মরার পরে আসল ভয় শুরু হয়ে যাবে। দুই ভয়ের কোন ভয় আপনি নেবেন? আপনার সামনে অপশন রয়েছে, চয়েস, দুটোর একটা চয়েস করুন। মান খাফা ফিদ দুনিয়া লাম ইয়াখাফ ফিল আখিরাহ। দুনিয়াতে যদি ভয় থাকে অন্তরে আল্লাহর আযাবের, তাহলে আখিরাতে কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে দান করেন, তাকওয়া অর্জনে যেন তৌফিক দান করেন, তাওহীদ বুঝার তৌফিক দান করেন, শিরিক বুঝার তৌফিক দান করেন, তাওহীদ প্রতিষ্ঠার তৌফিক দান করেন, শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাওহীদ মানে বলে শেষ করছি, শুরুতেও বলেছি, আবার স্মরণ করে দিচ্ছি, কারণ অনেক পরে আসলেন। তারপরে একটি কথা যেটা গুরুত্বপূর্ণ কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে বলতেন, ইজা তাকাল্লামা সালাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, একটি কথা, সব কথাই নয়, কিন্তু কোনো কোনো কথা তিনবার করে রিপিট করা প্রয়োজন হয়, মেন পয়েন্ট তিনবার করে বলতেন। আদাহা সালাসান, তিনবার করে পুনরাবৃত্তি করছেন। তাওহীদ মানে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করবেন কোন ক্ষেত্রে? আল্লাহর রুবুবিয়াতের ক্ষেত্রে। এটা হচ্ছে তাওহীদ রুবুবিয়াত। তাওহীদ কত প্রকার দেখি? তাওহীদ সম্পর্কে কার জ্ঞান আছে? একটু হাত উঠান। হ্যাঁ, 3 প্রকার। মাশাআল্লাহ। তাওহীদ রুবুবিয়া মানে আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। খুব সহজ ভাষায় শুনিয়ে দিচ্ছি। আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা। আল্লাহর কাজগুলি কাউকে দিবেন না আপনি। আল্লাহ কাজ আল্লাহ করেন, আর কেউ করে না। তাওহীদুল উলুহিয়া, যার অপর নাম তাওহীদুল ইবাদা। ইবাদতের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে তাওহীদ, এটি হচ্ছে বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। বান্দার কাজ কি? আমার কাজ হচ্ছে ইবাদত বন্দি করা। জি, আমার কাজ হচ্ছে সিজদা করা,
আমার কাজ হচ্ছে রুকু করা, আমার কাজ হচ্ছে দোয়া করা, আমার কাজ হচ্ছে আশা, অসাধারণ আশা করা, আমার কাজ হচ্ছে উদ্ধার কামনা করা বালা মুসিবতে পড়লে, আমার কাজ হচ্ছে যেটা প্রয়োজন সেটা চাওয়া। কার কাছে চাইব? বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, মানে এক আল্লাহর কাছে আমি ইবাদত পেশ করব, এক আল্লাহর কাছে চাইব, কারো কাছে চাইব না। তৌহিদুল ইবাদা হয়ে গেল। 3 নম্বর তৌহিদুল আসমা সিফাত। আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, গুণবাচক নাম রয়েছে। আল্লাহ সত্তাগত নাম আল্লাহ, আর তারপরে সব হচ্ছে গুণবাচক আল্লাহর সিফাতি নাম। সুন্দর সুন্দর সিফাত রয়েছে, গুণ রয়েছেন। ফাদউহু বিহা, সেগুলির মাধ্যমে আল্লাহকে ডাকো। সেগুলির মাধ্যমে কি করো? আল্লাহকে ডাকো। জি, তৌহিদুল আসমা সিফাত আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে কোরআন এবং হাদিসে যেইভাবে এসেছে ওইভাবে বিশ্বাস করা, অস্বীকার না করা, অপব্যাখ্যা না করা, নিষ্ক্রিয় না করা, আর ধরন নির্ণয় না করা, কোনো কিছুর সাথে সদৃশ্যতা পোষণ না করা। যেইভাবে কোরআন হাদিসে এসেছে মেনে নেবেন। আল্লাহর চেহারার কথা কোরআন আছে না নেই? আছে না? ওয়াবকা ওয়াজহু রাব্বিকা, রবের চেহারা, ওয়াজহুন মানে ফেস, চেহারা, আল্লাহর চেহারা। আল্লাহর চেহারা কার মতো? বলবেন আল্লাহর মতো। জানি না ওইটা কাইফ, জানি না ওইটা। হ্যাঁ, কেমন এটা জানি না। কাইফ মানে কেমন, কাইফ হালো, কেমন, কেমনটা জানি না। আল্লাহ আল্লাহর মতো। যেমন আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আল্লাহর মতো, আর আল্লাহর চেহারা আল্লাহর মতো, আল্লাহর পা আল্লাহর মতো, আল্লাহর চোখ আছে। হ্যাঁ, বলে তুসনা আলা আইনি, কোরআনে আইনের কথা রয়েছে, আল্লাহর মতো। এগুলোকে অস্বীকার করে দেওয়া না, না। আল্লাহর হাত মানে কুদরতি হাত। আছে না নেই বাংলাদেশে এ আকীদা? সিংহভাগ মুসলিমদের আকীদা আল্লাহর হাত নেই। যার হাত না থাকে তাকে কি বলে? টুন্ডা বলে, বলে না? আপনার যদি হাত না থাকে তা আপনার নাম কি বাংলা ভাষায়? টুন্ডা, হাত ভাঙা। তা আপনার হাত আছে, আল্লাহ আপনি সৃষ্টি, আল্লাহর হাত নেই? কোরআন বলছে হাত আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলকের প্রথম, যার হাতে, ইয়াদুন মানে হাত। আর আপনি অস্বীকার, হাত মানে কুদরতি হাত। আপনার কি প্রয়োজন পড়েছে আপনি অস্বীকার করবেন, অপব্যাখ্যা করবেন? এই কুফরিতে যাবেন না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। শেষখানে ওই আয়াতের দিকে আবার ফিরিয়ে নিয়ে আসি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ও বুদু রাব্বাকুম, ইবাদত করো, তৌহিদুল ইবাদা। আর রাব্বাকুম তোমাদের রব, তৌহিদুর রুবুবিয়্যাহ, তৌহিদুর রুবুবিয়্যাহ। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের স্রষ্টা, খালেক। আল্লাহর নামও এটি আল খালেক, আর আল্লাহর সিফাত খালক, সৃষ্টি করা আল্লাহর কাজ। সুতরাং যিনি সৃষ্টি করেন, যিনি সমস্ত কাজ করেন, তার কাজে কেউ শরিক নেই। সুতরাং আপনি ইবাদত বন্দেগীতে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদ, রবের ইবাদতে কাউকে শরিক করবেন না, কাউকে শরিক করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাওহীদ সম্পর্কে যে কথাগুলি বললাম, বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করলাম যাতে সহজে বুঝে আসে, সাধারণ মানুষদের সবার বুঝে আসে। এলমি ডিপলি বেশি আলোচনা করলাম না, কারণ খুব এলমি যদি আলোচনা করি তাহলে অনেক কথা বোধগম্য হবে না অল্প সময়ের কারণে। তখন ধারাবাহিক তাওহীদের সিরিজ আলোচনা করতে হবে। যার ফলে যে আলোচনাগুলি করলাম, রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করেন এবং সেগুলির দ্বারা আমাকে, আপনাদের সকলকে যেন উপকৃত করেন। আল্লাহর একত্ব, আল্লাহ যে এক ও একক, ওয়াহদাহু, এক ও এক, লা শারীকা লাহু, তিনি আল আহাদুল আহাদ। আল্লাহর একত্ব প্রতিষ্ঠা যেন আমরা করতে পারি, তার জন্য দোয়া করি, আল্লাহ তৌফিক দান করেন। তাওহীদের পরিপন্থী সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক, বড় শিরক, ছোট শিরক। সমস্ত শিরক থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। মাজার পূজা, দরগা পূজা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। পীরের অন্ধ মুরিদ হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট শিরক, যেমন আল্লাহ ছাড়া অন্যের কসম করা, তারপরে তাবিজ, তোমার হাতে বালা, তাগা, আর অমক তমক বিভিন্ন টোটকা, এইসব টোটকা, এটা করলে ওইটা হয়, ওইটা করলে ওটা হয়, এগুলো শিরক। কিন্তু আমাদের দেশের মানুষেরা বলেন না, সুবহানাল্লাহ, ছোট থেকে শুনেছেন আপনারা, আমরাও শুনেছি। হ্যাঁ, কোনো মানুষের বা কোনো মহিলার হাত থেকে থালা বাটি পড়ে গেল, থালা পড়ে গেলে কি বলে? কি বলে? মেহমান আসছে। এটা টোটকা, এটা শিরক। এটা হচ্ছে, আপনি জানতে পারলেন না যে মেহমান আসছে, তো কে আসছে আর থালা জেনে নিল নাকি যে থালা পড়ে গেল হাত থেকে? তাহলে আপনি অধম ওই থালার কাছে, ওই থালা বাটি আপনার চাইতে ভালো।
যে সে জানছে ওই জন্য পড়ে গেল আছাড় খেয়ে, মেহমান আসছে তোর, তাই না? চিন্তা করুন তো দেখি, এগুলো সমস্ত শিরক, অলক্ষী কুলক্ষণ শিরক। আমাদের দেশের লোকেরা বলে, আরে সকাল সকাল বের হলাম রে, আর ডোমের সাথে দেখা হয়ে গেল, দিনটাই ভালো হবে না। সকাল সকাল বের হলাম আর এই মর্মান্তিক দুর্ঘটনা, না না যাবো না, চল ফিরে চল। এগুলো শিরক। আত্মেয়ারা তো শিরকুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অলক্ষী কুলক্ষণ শিরক। তাওহীদ বুঝতে হবে, শিরক বুঝতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে আর শিরক মুক্ত হইতে হবে। লা ইলাহা মানে শিরকে না করো, ইল্লাল্লাহ মানে তাওহীদ প্রতিষ্ঠা করো। এই কথা দিয়ে শেষ করছি। এই কালমাতে তাওহীদ রয়েছে, নেগেটিভ আর পজিটিভ। বাতিলকে আল্লাহ ছাড়া অন্যকে না করো, আর ইল্লাল্লাহ আল্লাহর তাওহীদ একত্ব জীবনের প্রতিটি ক্ষেত্রে রুবুবিয়াতের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহ সুন্দর সুন্দর নাম ওইভাবে বিশ্বাস করার মাধ্যমে যেভাবে আল্লাহ এবং রসুল বলেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে তাওহীদ প্রতিষ্ঠা তৌফিক দান করেন। দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদের রুজিতে বরকত দান করেন, আপনাদের আল্লাহ গুনাহ খাতা মাফ করেন, ফরজ ওয়াজিব আদায়ের তৌফিক দান করেন, শিরককে বুঝার তৌফিক দান করেন, শিরক থেকে সতর্ক সাবধান হওয়ার তৌফিক দান করেন, বেদাত জেনে বেদাত থেকে বেঁচে থাকার, নবীর তরিকা ছাড়া অন্য তরিকা, বেদাত মানে অন্য তরিকা, কালকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব, বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, নবীর তরিকায় চলার সবসময় তৌফিক দান করেন, নবীর তরিকা তলাশ করা ফরজ, আল্লাহ যেন সেই ফরজ আদায়ের তৌফিক দান করেন, এলেম শেখা ফরজ, ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, রাসূল সম্পর্কে আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং কোরআন সুন্নাহ ভিত্তিক, ওহী ভিত্তিক আমল করার তৌফিক দান করেন, এবং এই তাওহীদ সুন্নতের মেসেজগুলি, ইসলামের মেসেজগুলি দেশে নিয়ে গিয়ে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, দেশবাসী যারা শিখার সুযোগ পায় না তাদের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ মুসলিম উম্মার হেফাজত করেন, জালেমদেরকে ধ্বংস করেন, মজলুমদের সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ মুসলিমদের গুনাহ খাতা মাফ করে দেন, মুসলিমদেরকে সঠিক ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আমাদের পাপের কারণে দুনিয়ায় আযাব নেমে এসেছে মুসলিম জাতির ওপর, আল্লাহ আমাদের পাপ মুক্ত, গুনাহ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আপনাদেরকে মানসিক শান্তি দান করেন, শারীরিক শান্তি দান করেন। যেসব ভাই বোনেরা বিশেষ করে আজকে এসেছেন তাদের মধ্যে যারা পীড়িত, অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। মানসিক অশান্তিতে আছেন, পারিবারিক অশান্তিতে, আল্লাহ যেন অশান্তি দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সামাজিক শান্তি দান করেন, দেশে আল্লাহ রাব্বুল আলামিন যেন শান্তি প্রতিষ্ঠা করেন, অশান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সর্বস্তরের মানুষকে সংশোধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া জাযাকুমুল্লাহু খাইর। আলোচনা তো লম্বা হয়ে গেছে, চলবে মনে করা 9টা বেজে গেছে। লিখিত লিখিত ঠিক আছে, বাছাই করে, হ্যাঁ ঠিক আছে। 5-10 মিনিট, 2-4টা প্রশ্ন, রাত অনেক হয়ে গেছে, কষ্ট হবে না তো? কালকে ছুটি ইনশাল্লাহ, না? জাযাকুমুল্লাহ খাইর। প্রথম দিকে বৃষ্টির কারণে লেট হইল, মাশাআল্লাহ চলে এসেছেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খাইর দান করুক এবং কদমে কদমে আল্লাহ নেকি দিক। প্রশ্ন শেখ, আমার বাবা বিদাত করে, তাহলে আমি কিভাবে দাওয়াত দিব? দাওয়াত দিতে গিয়ে জায়গায় ঝগড়া হয়ে মাঝে মধ্যে, তাহলে কি আমি গুনাহগার হয়ে যাব? আমার বাবা বিদাত করে, তাকে কিভাবে দাওয়াত দেব, বা সেই পরিবারে বা সেই সমাজে কি করে দাওয়াত দেব? কারণ বাবাই বিরোধিতা করছেন। দাওয়াত দিতে গেলে অনেক সময় ঝগড়া হয়ে যায়, তাতে কি আমি গুনাহগার হব? ঝগড়া করবেন না, ঝগড়া করা সমাধান নয়। দাওয়াত দিতে হবে ধৈর্যের সাথে। দাওয়াত দিতে হবে কিসের সাথে? ধৈর্যের সাথে। যাকে দাওয়াত দেবেন তার তো মনের উল্টা, কারণ সে আপনাকে ভুল বুঝছে, যে আপনি ভুল, ও সেই ঠিকই আছে। সুতরাং স্বাভাবিক প্রতিক্রিয়া হইতে পারে, রিয়াকশন হইতে পারে। সেখানে ওয়াতাওয়া সবিস সবরে, আল্লাহ কি শিখিয়েছেন? দাওয়াতের কাজ যখন করে, ওয়াতাওয়া সবিল হক, হক কথা যখন বলবেন তখন সবর করা ফরজ। আর বাপ মা এমন দুইজন ব্যক্তিত্ব, আর এই রকমের যারা বড়রা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলছি, আর বিশেষ করে বাপ মায়ের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। সূরা লোকমান আল্লাহ বলছেন, যদি তোমার বাপ মা পত্তলিক হয়, মূর্তি পূজক হয়, মাজার পূজারি হয়, ভণ্ড হয়, দেওয়ানবাগী হয়, কথা বোঝা গেছে? যা কিছু হোক না কেন, যতই খারাপ হোক না কেন, নাস্তিকও হয়, তারপরও তাদের আদর্শ নেবে না। আল্লাহ বলছেন ফালা তোতে হোমা, ধর্মের ক্ষেত্রে কোনো সমঝোতা নেই, ডিসকাউন্ট নেই, কিন্তু দুনিয়াতে যতদিন তারা আছে ও সাহেব হোমা, তাদের সঙ্গ দাও, মানে তাদের সাথে আচরণ করো। ফির দুনিয়া, যতদিন দুনিয়াতে আছে
মারুফা, ভালো আচরণের সাথে ভালো ব্যবহার করো। কাফের মুশরিক খাওয়া দাওয়ার দরকার দেবেন, চিকিৎসা দেবেন, ভাষা ভালো ভাষা বলবেন। নম্র ভাষা দিয়ে, ভালো ভাষা দিয়ে যা মন জয় করা যায়, শক্ত ভাষা দিয়ে কখনো জয় করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। জি, মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানা, যার মধ্যে নম্রতা আছে সে আরো বেশি অলংকৃত, সুসজ্জিত হয়ে যায়। এটা আপনার অলংকার। আর ওমান ওয়াজিয়া মিন শাইইন, কারো যদি দুর্ব্যবহার থাকে, কঠোর ভাষা থাকে, ইল্লা শানা, সে দোষযুক্ত হয়ে যায়, আইবের কথা সেটা হয়ে যায়। কখনো, আর বিশেষ করে বাপ মায়ের সাথে বেয়াদবি করবেন না। যদি মানলো ঠিক আছে, না হলে চুপ হয়ে যাবেন আপনি, তখনকার মতো চুপ হয়ে যাবেন। আবার যখন মন মেজাজটা ভালো আছে আজকে, আর খুব ফ্রি হয়ে আমার সাথে কথা বলছে, দিবেন তখন একটা ডোজ দিবেন। একসাথে ফুল ডোজ দিলে তো অসুস্থ হয়ে যাওয়ার, তাই না? রুগীর ডোজ যে দেওয়া হয় 1 মাস 2 মাস 6 মাসের ওষুধ খাওয়াইতে হবে, ডাক্তার বলেন না? এখন 6 মাসের ওষুধ নিয়ে গিয়ে যদি বলেন যে তাড়াতাড়ি খাওয়িয়ে দেবো, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তো ভালো হবে না? রুগী মরে যাবে। তো ওই রকম যদি মনে করেন যে আমি একে রাতারাতি আমার বাপকে সোজা করব, তাহলে আপনি তাড়াতাড়ি রুগী ভালো করার চেষ্টা করছেন, মরে যাবে আরো, মানে ইমান হারিয়ে দেবো, আরো ইসলামের শত্রু হয়ে যাবো, তাওহীদ সুন্নাহর শত্রু হয়ে যাবে। আস্তে আস্তে অল্প অল্প করে ডোজ দিতে হবে। কতটা ডোজ দিলে সেই ডোজটা সে হজম করতে পারবে, এইরকম দিতে হবে আস্তে আস্তে। আল্লাহ তৌফিক দান করুন। দাওয়াতের কাজে হিকমত খুব জরুরি। ইনশাআল্লাহ তার শনিবারের দিনে এই দাওয়াত সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ তৌফিক দান করে। জি, চেষ্টা করবেন থাকার। সিতরা, দ্বিতীয় প্রশ্ন, আমার ঘরে কাইতন পরা পরে তাদের নিষেধ করলে বলে তাবিজ পরা নিষেধ, কাইতন পরা জায়েজ। স্ত্রী আমার ঘরে মানে স্ত্রী না বাপ মা? মানে ঘরের ফ্যামিলি যারা। না, দেখেন, বাপ মার উপর হুকুমত চলবে না, বাপ মাকে বুঝাইতে হবে, অ্যাডভাইস। আর স্ত্রী ছেলে মেয়ের চাপ সৃষ্টি করতে হবে। যদি ভালোভাবে নরম ভাষায় হইলো হইলো, না হইলে টাইট করতে হবে। হ্যাঁ, টাইট করতে হবে। স্ত্রীর ক্ষেত্রে আপনাকে জবাব দিতে হবে। ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনাকে যদি নাবালক তারা হয়, তা আপনাকে জবাব দিতে হবে। শিয়ানা হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, সে শুনছে না, কারণ তার স্বামীর ঘরে চলে গেছে, অথবা ছেলের শিয়ানা 18-20 বছর বয়স হয়ে গেছে, তখন সেই দায়িত্ব নেই যেই দায়িত্ব নাবালক ছেলে মেয়েদের ক্ষেত্রে রয়েছে। কিন্তু বাপ মায়ের ক্ষেত্রে শুধু কথার দ্বারা, এইরকমই শাসকের ক্ষেত্রে, নেতাদের ক্ষেত্রে, বড় বড় নেতা, চেয়ারম্যান, মেম্বার, আর সমাজপতি, পুঁজিপতি, তাদের ক্ষেত্রে আদবের সাথে ভালো ভাষায় কথা বলতে হবে। জি, কোরআন শিখিয়েছে। ফেরাউনের কাছে গিয়ে নম্র ভাষায় কথা বলতে হবে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, মুসা হারুন নরম ভাষায় কথা বলিও ফেরাউনের সাথে। আজকালকার মতো করেনি যে তাগুত আপনি, হ্যাঁ এই তুমি বেয়াদব তাগুত, তুমি আল্লাহ দাবি করেছো, তুমি নাস্তিক, এ কথা বলেছেন। আজকাল আপনার দুটো কথা শিখলে অথবা আবেগী হয়ে আর ইসলামের রাজনীতি করতে যে তাগুত তাগুত আর কাফের কাফের ফতোয়া দিচ্ছেন, এটা দেখুন সংশোধন হবে? কোনোদিন সংশোধন হবে না, আর অবস্থা খারাপ হয়, তাই হচ্ছে আর কি। জি, দ্বিতীয় প্রশ্ন, এবং ওয়াহাবির মধ্যে পার্থক্য কি? সুন্নি মানে প্রচলিত যদি সুন্নি বলেন, তো যারা শুনে শুনে মুসলমান হয়েছে, পড়ে শুনে মুসলমান হয়নি। তা আমাদের দেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা নিজেদেরকে সুন্নি বলে, ওরা শুনাই মুসলমান। বাপ দাদা থেকে এলাকাতে যেটা ইসলাম শুনে শুনে পেয়েছে, ওরা কিতাব পড়ে দেখেনি। কোরআনের তরজমা তাফসীর পড়বেন না, হাদিসও পড়বেন না, আর কোরআন হাদিস ভিত্তিক কিতাব সেগুলিও পড়বেন। শুনে তো শুনেছে যে মাজারে আল্লাহকে পাওয়া যায়, বুঝতে পেরেছেন? আর মাজার গেলে জান্নাত পাওয়া যায়। পীর বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে, আর জান্নাত নেই। পীর এসে সুপারিশ করবে না, আমাকে নামাজ নামাজা কিচ্ছু লাগবে না, শুধু পীর ধরলেই কাজ চলে। এটা হচ্ছে শুনে মুসলমান হওয়া। কথা বুঝতে পারছেন তো? এরা হলো সুন্নি, আমাদের দেশের প্রচলিত সুন্নি। আর একটা হচ্ছে প্রকৃত সুন্নি, বুঝবেন ওইটা? প্রকৃত সুন্নি আর প্রচলিত সুন্নি। তো প্রচলিত সুন্নি আমরা দেশীয় সুন্নি বললাম, শুনে আসে না, এরা পড়াশোনা করেন, এরা ইসলাম চর্চা করেন, স্টাডি করেন। আর প্রকৃত সুন্নি যারা কোরআন সুন্নাহর অনুসারী, প্রকৃত সুন্নি হচ্ছে ওয়াহাবিরা। যাদেরকে আপনি গাল দেওয়ার জন্য ওয়াহাবি বলেছেন, তারাই হচ্ছে প্রকৃত সুন্নি, মানে সুন্নাহর অনুসারী। আর যারা আমাদের দেশে ওয়াহাবি বলে ঘৃণা করে, তারা হচ্ছে প্রচলিত কথিত সুন্নি, কিন্তু নবীর আদর্শের সাথে তাদের দূরেরও সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। সহজ ভাষায় ভালো করে বুঝে না। জি, এই হচ্ছে সুন্নি। ওয়াহাবি আসলে কিছুই নেই, এটা হচ্ছে ইংরেজ শত্রু বাইরের, আর ঘরের শত্রু যত মাজারপন্থী, বেদাতপন্থী, সুফি, হ্যাঁ সুফিজমে, পীরিজমে বিশ্বাসী, এদের একটা আবিষ্কার গাল। কথা বোঝা গেছে? কিন্তু নাম তারা খারাপ দিতে চেয়ে খারাপ দিতে পারে, খুব সুন্দর চমৎকার নাম দিয়ে দিয়েছে। ওয়াহাব কার নাম? আল্লাহর নাম। তো ওয়াহাবি মানে কি?
আল্লাহওয়ালা, তাহলে আমরা আল্লাহওয়ালা। গাল দিলেন আপনি যে ইসলামের দুশমন, আমি তো আল্লাহওয়ালা হয়ে গেলাম। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এইভাবে ব্যর্থ হয়েছে বেদাতিরা, ব্যর্থ হয়েছে। আমাদেরকে গাল দেওয়ার চেষ্টা, ছোট করার, আল্লাহ আমাদেরকে ওপরে উঠিয়ে দিয়েছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং দুনিয়া আখেরাতে যেন ওপরে রাখেন। জি, কারো উসিলা দিয়ে দোয়া করা যাবে না, কিন্তু হাদিসে আছে বুখারী 1010 উসিলা দিয়ে দোয়া করা যাবে। দেখেন, কারো ওসিলা দিয়ে কোনো ব্যক্তির ওসিলা ইসলামে নেই, এমনকি বুখারীর হাদিসও নেই। ওইটার অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা করা হয়। খুব সংখ্যক বলছি, কারণ লম্বা বললে তো আবার লম্বা হয়ে যাবে মজলিস, তাহলে তো আমাকে আবার 1 ঘন্টার হালকা করতে হবে শুধু প্রশ্ন উত্তরের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে অনাবৃষ্টি দেখা যায়, বৃষ্টি হচ্ছে না। এখন ইস্তিসকা মানে বৃষ্টির পানি চাইতে হবে, হ্যাঁ, বর্ষা বৃষ্টি চাইতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, তো গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন। আছে না হাদিসে, সহিহ বুখারীতে কয়েক জায়গায় হাদিসটি আছে যে জুমা মসজিদে এক বেদুইন সাহাবী আসছেন, আর আসার পরে সুলাইক গিফতারি এসে বলছেন, আর ইয়া রাসূলুল্লাহ সবকিছু ধ্বংস হয়ে গেল, একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়, নাহলে সব সর্বনাশ। দোয়া করলেন, সাথে সাথে বৃষ্টি 1 সপ্তাহ ধরে চললো। আছে হাদিস, কারো জানা আছে? এইভাবে নবী সাল্লাল্লাহু কাছে এসে দোয়া চাইতো। সাহাবায়ে কেরাম কি করতেন? দোয়া চাইতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে নবী তো নেই, কার কাছে দোয়া চাইবো? ওমর দেখছেন আমার চাইতে সিনিয়র, একদিক দিয়ে, সব দিক দিয়ে না হইলেও একদিক দিয়ে, সেটা হচ্ছে নবীর সাথে রক্তের সম্পর্কের দিক থেকে আব্বাস, নবীর চাচা, নবীর ঘনিষ্ঠ ব্যক্তি, আর আমি দূরের আত্মীয়, দূরের আমি, যদিও কুরাইশী। তখন বলছেন, এ আল্লাহ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাদের মাঝে এখন আছেন, আমাদের মাঝে আর নবী নেই। তোমার নবী যখন ছিল তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতাম, আর তাকে মাধ্যম বানিয়ে তার কাছে গিয়ে দরখাস্ত করতেন, আল্লাহর কাছে দোয়া করে দেন। দোয়া চাওয়ার জন্য কার কাছে দোয়া চাইতে যেতেন? জীবিতর কাছে না মৃতর কাছে? ওই ব্যক্তির ওসিলা ধরতেন নবীর, না নবীকে গিয়ে বলতেন যে উদুল্লাহ লানা, দোয়া করেন? বুঝতে পারছেন না? পারছেন না? নবীর কাছে দোয়ার দরখাস্ত করতেন। সে নবী এখন আমাদের মাঝে নেই, সুতরাং নবীর চাচা আছে, আম্মে নবিয়্যিক, আতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নবিয়্যিকা, তোমার নবীর চাচাকে মাধ্যম বানিয়ে তিনি দোয়া করছেন, আমরা আমিন বলছি, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। এবার বোঝা গেছে? এই বরং এই হাদিসের অপব্যাখ্যা কিভাবে করেছে? এই হাদিস ওসিলার দলিল নয়, ওসিলা নায়ের দলিল। ওসিলা যে নাই ইসলামের দলিল। আজকাল যারা ওসিলা ধরে বিদাতিরা, তারা কি করে? এ আল্লাহ, গৌস পাকের ওসিলায়, বড় পীরের ওসিলায়, খাজা বাবার ওসিলায়, আর তারপরে হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কির ওসিলায়, তো তারপরে কাসেম নানতবির ওসিলায়, চরমনে হুজুরের ওসিলায়, বলে না, বলে না, যারা মরে গেছে তাদের ওসিলায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইটা বললেন কি, যে নবীর ওসিলা, নবী চলে গেছেন দুনিয়াতে, নবীর ওসিলায় দোয়া করছি বললেন, কারণ তিনি জানছেন যে এটা জায়েজ নয়, যে নবীর কাছে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন। নবীর দোয়া করার সময় শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে তিনি চলে গেছেন, আর তিনি দোয়া করতে পারবেন এইটাও জানা ওমরের। সেই জন্য যিনি জীবিত চাচা, নবী সিনিয়র না আব্বাস সিনিয়র? কার ফজিলত বেশি? আব্বাস বেশি বড়, মানে বয়সের দিক থেকে বলছি না, আর চাচা হওয়ার দিক থেকে। এই উম্মতে নবী শ্রেষ্ঠ না আব্বাস শ্রেষ্ঠ? নবী শ্রেষ্ঠ, ঠিক না? তো নবীর কাছে গিয়ে বললেন না, ইয়া রাসূলুল্লাহ আপনার ওসিলায় আল্লাহর কাছে দোয়া করছি, এই কথা বললেন। যদি এইটা বলতেন তাহলে ওসিলার দলিল হইত। বরং জীবিত যিনি, তার কাছে গেলেন চাচা, আর বললেন যে আপনি দোয়া করেন, যেমন নবী যখন বেঁচে ছিলেন তখন তিনি আমাদের জন্য দোয়া করতেন। তাহলে কি বোঝা গেল? যে কোনো ব্যক্তির ওসিলা ধরা যাবে না, বরং ব্যক্তির দুয়ার ওসিলা ধরা যাবে। এটা তো আমরা বলছি যে জায়েজ ওসিলা হচ্ছে কয় প্রকার, জানা আছে কারো? যদি জানা থাকে তো হাত তুলবেন। জায়েজ ওসিলা কয় প্রকার, বা শরীয়ত সম্মত ওসিলা? 3 প্রকার। একটা হচ্ছে আল্লাহর নাম গুণাবলী দিয়ে, হে আল্লাহ, হে রহমান, হে রহিম, হে গাফফার, আল্লাহ তুমি মাফ করো, হে রহমান তুমি দয়া করো, হে ওয়াহাব তুমি আমাকে ছেলে মেয়ে দান করো। ওয়াহাব মানে দাতা, ছেলে মেয়ে দান করো। এই যে আল্লাহর নাম এবং গুণাবলীর ওসিলা। 2 নম্বর হচ্ছে ঈমান এবং নেক আমলের ওসিলা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, আল্লাহ আমরা ঈমান নিয়েছি, আমরা মুসলিম, আমরা ঈমানদার। ঈমানকে ওসিলা বানালেন।
নেক আমলের ওসিলা। ওই যে 3 জন লোক গুহাতে গিয়ে ফেঁসে গিয়েছিল, আর সবাই নিজের নিজের নেক আমল পেশ, আল্লাহ আমি এই কাজটা করেছি তোমার সন্তুষ্টির জন্য, হলে আমাকে তুমি উদ্ধার করে দাও। বালা মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, বাহারাইন এসে আল্লাহ না করে, আর জীবনে বেশ কিছু নেকির কাজ বিগত যুগে করেছেন, আল্লাহ বলছে আল্লাহ আমি এমন একটা কাজ করেছি, এই কাজটা করেছি মনে করছি যে আমি নেকির কাজ করেছি, আল্লাহ তুমি ওই নেকির ওসিলাতে আমাকে এখানে নাজাত দাও বালা মুসিবত থেকে। এই দোয়া করা ঈমান এবং আমলের ওসিলা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে জীবিত ব্যক্তির দূর থেকে ডাক দেওয়া নয়, তাকে আমি দাম্মামে আছি আর এখান থেকে ডাক দেবেন যে শেখ আমাদের জন্য একটু দোয়া করেন, এটা জায়েজ? গায়েব, অথচ জীবিত আছি, কিন্তু আমি আমার কাছে সাউন্ডটা পৌঁছছেন, দাম্মাম তো বাদ দেন, আমি হোটেলে চলে গেলাম আর রুমের ভিতরে আছি, আর আপনি রাস্তা থেকে বলছেন শেখ আমাদের জন্য দোয়া করেন, জায়েজ? এটা জায়েজ নয়, এটা শিরক। কারণ আপনি গায়েবকে ডাকছেন, যদিও জীবিত কিন্তু আমি শুনি না, এটা আল্লাহর কাজ শুধু, যে আল্লাহ দূর থেকেও শুনেন, আল্লাহ সবসময় কাছে, এই জন্য আল্লাহ শুনেন, হ্যাঁ, কিন্তু আমি একটু আড়ালে হয়ে গেল, কিছু শুনি না, দেখতেও পাই না যে কি করছেন না করছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন আর তার কাছে দোয়া চাইলেন, ঠিক ওই রকমই আমরা বলছি যে নেক লোকের কাছে দোয়া চান, আমি আপনাদের কাছে দোয়া চাইছি আমার জন্য দোয়া করবেন, আপনারা আমাকে বলছেন যে শেখ দোয়া করবেন, এটা জায়েজ নয়। এইটা হচ্ছে অন্য নেক ব্যক্তির দোয়াকে ওসিলা বানানো। এই হাদিসে যেটা আছে সেটা হচ্ছে নেক ব্যক্তির রসুলের নিকট আত্মীয় আব্বাসের দোয়াকে ওসিলা বানানো, তিনি জীবিত। তাহলে বোঝা গেল যে এই হাদিসের অপব্যাখ্যা করেছে আমাদের দেশের বিদাতীরা, এইটা আসলে কোনো ব্যক্তির ওসিলা নয়, বরং ওই ব্যক্তির জীবদ্দশায় তার কাছ থেকে দোয়া চাওয়ার ওসিলা। এটা তো শরীয়তে আছে, অহরহ আমরা করছি, আশা করি বোঝা গেছে সূক্ষ্ম জিনিসটি। জি, আমার মা মাজারে যাইতেন, হ্যাঁ, আমার করণীয় কি? তিনি মারা গেছেন। আমার মা মাজারে যেতেন, আমার করণীকে তিনি মারা গেছেন। সাথে আমার ভাই আমার মাকে অনুসরণ করেন। জি, যে ভাই অনুসরণ করে তাকে দাওয়াত দিতে থাকেন, যিনি মারা গেছেন তার তো আমল বন্ধ হয়ে গেছে। এখন মাজারে যেতেন তারপরে মারা গেছেন, যদি নিকটাত্মীয় হয় অথবা আপনার কাছের পরিচিত মানুষ হয়, জানা নেই আমাদের যে শেষ সমাপ্তিটা কিসের ওপর হয়েছে, যদিও দেখেছেন যে শিরকি কাজ করে গেছে। এইখানে আপনি যথাসাধ্য আপনার দায়িত্ব পালন করবেন। যদি এটা হয় যে সেই ব্যক্তি শেষখানে এগুলো থেকে তওবা করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা গেছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইলে হবে না, মন্ত্র পড়লে হবে না, কিন্তু তওবা করে আমি মাজারটা যারা আর মানি না, মরার আগেখানে আমি আল্লাহকে বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, এটা যদি করে থাকে, আর ওই কথাটা আমি শুনিনি, তাহলে দোয়া থেকে বঞ্চিত করলাম না। সুতরাং যখন একটা হেদায়েতের সম্ভাবনা আছে তাহলে আপনি দোয়া করেন, আর দোয়া করলে যদি সে দোয়া পাওয়ার যোগ্য না হয়, আপনি দোয়া সারা জীবন করলেও কোশ্চিন কাল কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন ইবনে উবাই মুনাফিক মারা গিয়েছিল, সহিহ বুখারীতে গত সপ্তাহের দার্সে পড়াইলাম, ছেলে বলি ইয়া রাসূলুল্লাহ আমার বাপ তো মারা গেছে ইসলামের দুশমনি করে, তো তার জন্য একটু যদি আপনার জামাটা দিতেন, ওই জামাটাতে আমি কাফন দিতাম, হতে পারে একটু যদি আজব হালকা হয়। এই কাফের মুনাফিক ছেলে কিন্তু পাক্কা, আব্দুল্লাহ তার নাম, ছেলে পাক্কা কিন্তু মমিন সাহাবী, মুসলিম সাহাবী। নবী সাল্লাল্লাহু জামা খুলে দিলেন, তারপরে নবী সাল্লাল্লাহু তার অন্তর্জয় করার জন্য, কার? ওই ছেলের। আর তারপরে নবী সাল্লাল্লাহু জানাজা পড়তে গেলেন, জানাজা পড়ছেন, এদিকে ওমর রাজ টান দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ তুসাল্লি আলাল মুনাফিকিন, এই মুনাফিকের জানাজা পড়বেন, আল্লাহ নিষেধ করেছেন। নবী বলছেন আল্লাহ নিষেধ করেনি, সরাসরি ডাইরেক্ট নিষেধ করেনি, কিন্তু এমন ভাবে আল্লাহ বলেছেন আসলে নিষেধ, কিন্তু ওইভাবে একদম ডাইরেক্ট নিষেধ করেননি। কিভাবে? সূরা তাওবাতে রয়েছে, আল্লাহ বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এই মুনাফিকদের জন্য ক্ষমা চাও আর না চাও, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, 70 বার করে ও যদি ক্ষমা চাও হে নবী, ফালাই ইয়াগফির আল্লাহ, আল্লাহ মাফ করবেন না। নবী বলছেন যদি আমি জানতে পারতাম যে 71 বার চাইলে আল্লাহ মাফ করে দেবেন, তো আমি 71 বারই চাইতাম, কিন্তু আল্লাহ তো ডাইরেক্ট নিষেধ করেনি। আল্লাহ বলছেন তোমার দোয়া করা না দোয়া করা সমান, 70 বার চাইলেও আমি মাফ করব না, কিন্তু একথা বলেন যে নবী খবরদার দোয়া করবেন না, একথা বলেছেন? যখন বলেননি আমি করি, নামাজটা পড়ি, জানাজার আর দোয়া করি, আল্লাহ। তারপরে আয়াত নাযিল হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ওহির অনুকূলে যে হইতো তার একটি এটি আয়াত নাযিল হলো কিসের? হ্যাঁ, তারপরে আয়াত নম্বর 80 ছিল এটি, যাতে অপশন দেওয়া 70 বার যদি দোয়া করো তবু মাফ করবো না। 84তে আল্লাহ বলছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি,
এই মোনাফেক গুলো, কাফের গুলো, কুফুরের অবস্থায়, মোনাফিকি অবস্থায় যদি মারা যায় তাদের জানাজা পড়বে না, তুমি নিষেধ। ওয়ালা তাকুম আলা কাবরিহি, কবরের কাছে দাঁড়াবে না দোয়া করার জন্য। তারপর থেকে আর জানাজা পড়েনি, তারপর আর কি করেননি, দোয়া করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার মা মারা গেছে, মা হতে পারে শেষখানে তওবা, কেন আপনি করবেন না? যদি দোয়া পাওয়ার যোগ্য থাকে দোয়া পাবে, মাফ হবে। আর যদি দোয়া পাওয়ার যোগ্য না থাকে, শিরকি আকীদা নিয়ে মারা গেছে, তাহলে দোয়া পাবেন না। আপনার দোয়া করেও লাভ হলো না, কিন্তু আপনার কাজ আপনি করে ফেলেন। এই জন্য কঠোরভাবে আমি নিষেধ করব না। যতক্ষণ শেষখানে মরার আগ পর্যন্ত আছেন আর বলছেন আমি মাজার ছাড়া কিছু বুঝি না বাবা, আমি খাজা বাবা ছাড়া কিছু বুঝি না, আমি বড় পীর ছাড়া কিছু বুঝি না, তাহলে দোয়া করবেন না। কারণ জানছেন আপনি যে এটাই বলে মরলো, এটাই বলে মারা গেল, কিন্তু হইতে পারে তওবা করে নিয়েছে, কেন আপনি কৃপণতা করবেন? আপনার কাজ আপনি করুন। জি, জাযাকুমুল্লাহ। বাবা দ্বিতীয় বিবাহ করেছেন, প্রথম সংসারের সন্তান আছে, বাবা মারা গেছেন, দ্বিতীয় সংসারের মায়ের লালন পালন কি করা যাবে? দ্বিতীয় মায়ের যতদিন না বাবা বেঁচে ছিলেন ততদিন যদি বাবা, মশলাটা খুব সূক্ষ্ম কিন্তু শুনে রাখেন, ফিকহি মাসলা। বাবা যতদিন বেঁচে ছিলেন কার উপর ফরজ ছিল? ভরণ পোষণ বাবার ওপর। বাবা যদি আর্থিক দিক থেকে অপারগ হয়, বাবা বেঁচে আছে আর স্ত্রী খরচ চালাতে পারছে না, আপনার সেটা মা নয়, সৎ মা, আমাদের দেশীয় মা, কিন্তু আসলে এটা মা নয় শরীয়তে, তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তো বাপ শুধু বিয়ে করেছে বলে আপনার মাহরাম আর কি। তো এই ক্ষেত্রে বাবা বহন করতে পারছে না বোঝাটা, ভরণ পোষণ, সেই বোঝাটি আপনারও ফরজ, সেজন্য তখন আদায় করা ফরজ। তখন কিন্তু জাকাত দিলে জায়েজ হবে না, কারণ জাকাত দিলে বাপকে ইনডাইরেক্ট আপনি বাপকে জাকাত দেওয়া হলো, মাসলা সূক্ষ্ম। কিন্তু বাপ মারা যাওয়ার পরে সৎ মায়ের দায়িত্ব সৎ ছেলের ওপর থাকে না, কোনো দায়িত্ব নেই। তখন আপনি যদি মনে করেন যে আমি বাপের ওপরে এহসান বা মায়ের এই সৎ মা যেহেতু এহসান করব, তাহলে ভালো কাজ। আর যদি না করেন ফরজ নয়, জাকাত যদি দেন তবু জায়েজ, যেহেতু আপনার ওপর যখন দায়িত্ব নয়, তাহলে জাকাতটা আপনার স্বার্থে ব্যবহার হলো। জাকাত যদি আপনার স্বার্থে ব্যবহার হয় তাহলে দেওয়া জায়েজ নাই, তখন জাকাত আদায় হবে না। মাসলাটিও বুঝে নেন। তো এই ক্ষেত্রে যদি আদায় করেন তো সুন্নত নফল মুস্তাহাব কাজ করলেন বাপ মারা যাওয়ার পরে। কিন্তু বাপ যতদিন বেঁচে ছিল ততদিন যদি তিনি অপারগ হইতেন, তাহলে বাপের বোঝা বহন করার জন্য সে মাকেও খেতে দিতে হইতো, ভরণ পোষণ দিতে হইতো। জি, এক সফরে কয়টা উমরা করা যায়? এক সফরের সুন্নত হচ্ছে এক উমরা করা। এটা কোয়ালিটি হচ্ছে হাই কোয়ালিটি। আর যদি চাইনা কোয়ালিটি করতে চান তাহলে অসুবিধা নেই। কেউ কেউ বেদাত বলেছেন, তো বেদাত না বললেও সুন্নতের খেলাফ, সুন্নত নয়। কেউ কেউ বলেছেন যে যারা হয়তো গরিব মানুষ, জীবনে একবার আসতে পেরেছে আর আসতে পারবো না, চলো তবে হচ্ছে তাহলে আপনি সতর্কতামূলক তাইফ চলে যান, তাইফ গিয়ে করে নেন। একবার মদিনা চলে গেলেন, মদিনা থেকে ফিরে আসা আরেকটা করে নিলেন, দুটো তিনটা এইভাবে যদি করেন। কিন্তু এই মসজিদে আয়েশা, মা আয়েশার মসজিদে তানঈম যাবেন আপনি, এটা মক্কার লোকের জন্য, আপনার জন্য নয়। অথবা কোনো মহিলা যদি মাসিক হয়ে যায় সেই জন্য মা আয়েশা শুধু, মা আয়েশা করেছেন, অন্যরা কেউ কেউ করেন। কোনো সাহাবী পুরুষও করেননি, কোনো মহিলাও করেননি। একমাত্র মা আয়েশা ছাড়া হজ করতে এসে মাসিক হয়ে গেছিল, আর আলাদা করে আমরা করতে পারি না, মনের তৃপ্তির জন্য, তার মনের সান্ত্বনার জন্য এটা করেছেন। সুতরাং সুন্নত হচ্ছে সুন্দর করে আমলটা বেশি সুন্দর করতে হবে, বেশি পরিমাণ নাই। একটা উমরা সুন্দর কোয়ালিটি আসলে অনেক ভালো, বেশি উমরা কোয়ান্টিটি বেশি করা চাই। জি, কবুল হইতে পারে বা নাও হইতে পারে, বুঝছেন? তবে সহজ রাস্তা বললাম, তাইফে গিয়ে ঘুরতে চলে যান, একটা উমরা করে নেন। মদিনায় গেলেন, চলো একটু খরচ করো, মদিনা থেকে আবার একদম কাঁদতে মেহরাম বেঁধে জিলহুলাইফা থেকে আরেকটা উমরা করে নেব। আর প্রথম গিয়ে জেদ্দায় আমি একটা করেছি, তিনটা তো হয়ে গেল। আর কত চান? যথেষ্ট, দুটো হয়ে গেল, যথেষ্ট। অন্তরে ওয়াসওয়াসা আসলে কি করণীয়? অন্তরে ওয়াসওয়াসা আসলে কি করব? আল্লাহ কোরআনে তো বলেছেন, ওয়াইম্মায়ান যাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহ। শয়তানের যদি কুমন্ত্রণা আসে তাহলে আল্লাহর আশ্রয় কামনা করো, আল্লাহর নিকট আশ্রয় কামনা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান লাঞ্ছিত মাছির মতো হয়ে যাবে, হাদিস আছে, জবাব জি নিকৃষ্ট হয়ে যাবে, আমার ক্ষতি করতে পারবে। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, হ্যাঁ এই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, জি ইত্যাদি। যাদের পিতামাতা বিদাতরত অবস্থায় মারা গেল, বেদাত সম্পর্কে সঠিক তথ্য না জেনে মারা গেল, তারা কি জান্নাতে যাবে? জান্নাত জাহান্নাম সার্টিফিকেট দেনেওয়ালা কেউ নেই দুনিয়াতে,
একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তারপর আর কেউ না। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, এই কথা বলার এখন অধিকার নেই। বলে দিলেন যে অমুক জান্নাতি, কিয়ামতের জবাব দিতে হবে। আমাকে যদি জান্নাতের সার্টিফিকেট দেন তাহলে কিয়ামতের জবাব দিতে হবে। আল্লাহ যে তুই জানলি কি করে, তোর কাছে কোন শয়তান ওহী হলো বল? কারণ জিবরাইল ওহী তো বন্ধ হয়ে গেল, এটা শয়তানের ওহী। বুঝা গেছে? সাবধান। কিন্তু জান্নাতের সার্টিফিকেট বন্ধ না, কাউকে চলে যাওয়ার পরে জাহান্নামের সার্টিফিকেট বন্ধ, এটা রবের কাজ। আর রব ওহী দরজা বন্ধ করে দিয়েছে, কাউকে না। নবী কি নূরের তৈরি না মাটির তৈরি? নবীর নূরের তৈরি না মাটির তৈরি? আচ্ছা, নূরের তৈরি হলে বেশি সম্মান দিয়ে দিলেন নাকি? সমস্যা তো এইখানে। নূর থেকে তৈরি ফেরেশতারা, তাই না? আর মাটি থেকে আদম তৈরি। আদম আলাইহিস সালামের বংশে সমস্ত নবী না জিবরাইলের বংশে সব নবী? সব তো আদমের বংশে। আচ্ছা, নবী রসুল বেশি শ্রেষ্ঠ না ফেরেশতারা বেশি শ্রেষ্ঠ? তাহলে নবীকে যদি মাটি থেকে আদম সন্তান থেকে বের করে নিয়ে গিয়ে আপনি নূর পর্যায়ে ফেলেন, মানে ফেরেশতার পর্যায়ে, ওপরে উঠালেন না ছোট করলেন? ছোট করে দিলেন। তাহলে হ্যাঁ, এই জন্য বলি যে বেদাতিরা না বুঝে নবীকে ছোট করে। হ্যাঁ, যত নবী রসুল এসেছেন সমস্ত বাশার, এবং কোরআন স্পষ্ট করছে। কোরআন স্পষ্ট, ইন্নামা কুল, হে নবী জানিয়ে দাও মানুষকে, আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে কোরআন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, বই কিছু না, মানুষ ছাড়া আর কিছুই না। কত তাগিদের সাথে, আমি একমাত্র মানুষ তোমাদের মতো। মানে কি আমাদের মতো সম্মানের দিক থেকে? নাউজুবিল্লাহ, কুফরি কথা। আমাদের মতো মানুষ মানে প্রাকৃতিক ভাবে তিনি মানুষ ওই রকমই যেমন আমরা মানুষ। প্রাকৃতিক ভাবে আমরা সুস্থ থাকি, অসুস্থ হই, তাই না? কখনো মানসিক অবস্থা খুব ভালো, মানসিক অবস্থা খুব খারাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়নি? শোক, সুখ, দুঃখ, হাসি, খুশি, কান্না সবই হয়েছে না হয়নি? মানুষ মানে ছেলে মেয়ে মারা যাবে, হইতেও পারে এটা। নবীর মেয়েরা মারা গেছে জীবদ্দশায়, তাই না? মানুষ মানে বালা মুসিবত আসবে, আসতে পারে না? পারে না? আমাদের জীবন আসতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এসছে, আসেনি? বরং অনেক বেশি এসছে, আল্লাহ আরো বেশি পরীক্ষা করেছে। তারপরে নিদ্রা, ফেরেশতারা ঘুমায়, ফেরেশতারা ঘুমায়? ঘুমায় না। কিন্তু মাটির তৈরি মানুষ ঘুমায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না? ঘুমাতেন না? হ্যাঁ না, 40 বছরের এশার উজুতে ফজর পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর নবী করলেন না, আর আপনার কিসসা গড়ে নিলেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ অমুক এই কাজ করেছিলেন, তো এটা আপনি মিথ্যা অপবাদ দিলেন না? তাহলে নবীর তরিকা বাদ দিয়ে তারা অন্য তরিকার উপর আমল করেছেন। হ্যাঁ, তারপরে যেই ব্যক্তি 40 বছর ধরে এশার উজুতে ফজর পড়বে, সেই ব্যক্তি স্ত্রীর হক নষ্ট করবেন, মালিকের হক নষ্ট করবেন। আপনাদের কেউ যদি এশার উজুতে ফজর পড়ে, মানে সারা রাত তাহাজ্জুদ পড়ছে, তার মানে ঘুমাইনি, তো যেই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ে সকালে ডিউটি করবে না কফিলের খেয়ানতি করবে, কোম্পানির বেইমানি করবে বেতন, তাই না? তো এই কাজ করেছেন আবু হানিফা। তো আবু হানিফাকে বড় করলেন না মানহানি করলেন? এই জন্য সবসময় আমি এই কথা বলি আমার আলোচনাতে শুরু থেকে, যারাই হ্যাঁ কোরআন সুন্নাহর বিপরীত বাড়াইতে গেছে কাউকে, তারা নামিয়ে দিয়েছে, মানহানি করেছে। এটা করবেন না। কোরআন সুন্নাহতে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে, নবী রসুলকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে, আর আইম্মায়ে কেরামকে আবু হানিফা, শাফি, মালিক যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে। তারা হচ্ছে নির্ভেজাল অনুসারী আম্বিয়া রসুল, কিন্তু তারা দল পাকাইতে আসেনি। আপনারা তাদের নামে দল পাকিয়েছেন। দল পাকানো আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কাজ ছিল না। ইসলামকে 4 ভাগে বিভক্ত করা আপনারা বিভক্ত করেছেন, এই বিভক্তিটা বাদ দিতে হবে। তারা এক করার চেষ্টা করেছেন, ইজতিহাদ করেছেন, ভুল হয়েছে ছেড়ে দিতে বলেছেন, ঠিক করেছেন বলে ঠিকটা নিয়ে ভুলটা নিও না, ব্যাস। জি, আউয়ালা মা খালাক, এই তো বললাম একটু আগে যে আমাদের দেশে আরবি পড়লি তো হাদিস হয়ে যায় না, কোরআন হয়ে যায়। কোন হাদিসের কিতাবের নাই। এই যে জাল হাদিস, এমন জালের জাল, কোরআনেও নেই, বুখারীতে নেই, মুসলিমে নেই, আবু দাউদে নেই, নাসাই নেই, তিরমিজি নেই, ইবনে মাজাহ নেই, আর তারপরে মুসনাদ আহমদেও নেই, কিচ্ছুতে নেই। মিলাদের বেদাতীদের কিতাব ছাড়া এই হাদিসের হুদিস কোথাও খুঁজে পাবেন না। বোঝা গেছে? হাদিসই নয়, আসলে জাল। তারপর আমরা ডিউটি থেকে আসার সময় মাগরিবের সময় যায়, গাড়িতে বেশিরভাগ সময় আমরা কি গাড়িতে মাগরিব পড়ে নেব না নেমে এসে পড়ব? ডিউটির সময়, এটা খুব জরুরি প্রবাসীদের জন্য। ডিউটির সময় মাগরিবের সালাতের সময় হয়ে যায়, প্রতিদিন এমন হয়। এমনটা সাধারণত হওয়ার কথা নাই, কারণ দিন তো ছোট বড় হচ্ছে, 1.5 ঘন্টা 2 ঘন্টার পার্থক্য হয়ে যাচ্ছে। যেই সিজনটাতে এমনটা হবে
আর যদি দেখেন যে আমি মোটামুটি দেখেন মাগরিবের টাইমটা আমাদের দেশের লোকেরা খুব ভুল বুঝে, বিশেষ করে হানাফি ভাইয়েরা একেবারে ভুল বুঝে যে মাগরিব 5 মিনিটের মধ্যে সারতে হবে, না 10 মিনিটের মধ্যে, না হলে কাজা হয়ে যাবে। আসলে ভুল ধারণা। মাগরিবের সময় 1 ঘন্টা 14 মিনিট। গবেষকরা বলেছেন মাগরিবের যে সময়টা বলা হয়েছে সূর্য ডুবা থেকে শুরু করে পশ্চিম আকাশের লাল আভাটা চলে যাওয়া পর্যন্ত, সেটা 1 ঘন্টা 14 মিনিট পর্যন্ত টাইম থাকে। তার মানে এই 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে মাগরিব যদি পড়েন তাহলে আপনার কাজা হয়নি, তাহলে আপনি এমন তো দেরি হওয়ার কথা না। তারপরে এশার সময় শুরু হচ্ছে, এই জন্য সৌদি আরবে 1.5 ঘন্টা পরে আজান হয়, 1.5 ঘন্টা পরে এশার আজান হয় সূর্য ডুবার থেকে নিয়ে 1.5 ঘন্টা, মানে 15 মিনিট আরো ডিলে করে। এটাও আউয়াল ওয়াক্ত। আর যদি এশা যত বিলম্ব করবেন জামাত সহকারে তত বেশি নেকি রয়েছে। এখানে মোটামুটি ওইটাই ফলো করা হয় সাধারণত, কাছাকাছি। এর মধ্যে যদি পড়ে নেন বাসাতে এসে অথবা মসজিদে এসে, তাহলে দ্বিতীয় জামাত তৃতীয় জামাত কয়েকজন থাকলে করবেন না, ইখতিলাফ মাসলা, জামাত করলে ভালো, না হলে একা একা পড়েন, এটা ভালো। আর যদি দেখেন যে না আমার গাড়ি থেকে নামতে আর উজু করে রেডি হইতে 1.5 ঘন্টা হয়ে যাবে, মানে এশার রক্ত শুরু হয়ে গেছে, তাহলে আপনি ডেলি এরকম না করে উজু করে উঠে যাবেন আর তারপরে গাড়িতে বসে সালাতটা পড়ে নিন। গাড়িতে বসে যে অবস্থায় আছেন সে অবস্থায় নামাজ পড়েন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, যে অবস্থায় সে অবস্থায় আল্লাহকে ভয় করো। আর ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, যে শর্তগুলি রয়েছে তার মধ্যে অন্যতম শর্ত। জি, বেনামাজিকে সালাম দেওয়া যাবে? বেনামাজিকে সালাম দেওয়া যাবে, যদি প্রয়োজন হয় দেওয়া যাবে, প্রয়োজন না হলে দেওয়া যাবে না। এখন প্রয়োজন বুঝতে হবে। একই ঢেলে সব পাখি শিকার করা যায় না, কথা বোঝেন। বেনামাজি যদি আপনার এমপি হয় বা কমিশনার হয় বা আপনার বস, মানে কফিল, যার হাতে আপনার চাকরিটা আছে, আর যদি ফতোয়াটা দিয়ে দেন বেনামাজিকে সালাম দেওয়া যায় না, রুজি থাকবে, তাহলে এক ঢালে সব পাখি শিকার করলে হবে। কিন্তু বেনামাজি ধরেন আপনার ছোট ভাই সালাম দেবো না, তুই আগে নামাজ পড়, না হলে সালাম দেবো না, ঠিক আছে। আপনার অধীনস্থ লোক, আপনার বাড়ির চাকর, হ্যাঁ, আপনার কাজের মেয়ে বেনামাজি, সালাম দেবো না, তোকে সালাম নেবো না, নামাজ পড়, বোঝা গেছে। এই জন্য এই যে এই বিধানগুলো শরীয়তের, কাকে সালাম দেবো কাকে সালাম দেব না, এগুলা চিকিৎসামূলক। চিকিৎসার ক্ষেত্রে আপনাকে অভিজ্ঞ হইতে হবে যে কোন চিকিৎসা, কোন ওষুধ কখন কাকে কতটা দিতে হবে, বোঝা গেছে। অনেক সময় দেখা যাচ্ছে যে সালাম না দিলে ক্ষতি আছে, আপনার বাস করা মুশকিল হয়ে যাবে, আপনার ছেলে মেয়েদের বাস করা। পাশের লোক প্রতিবেশী আপনার পাশের বাড়ির বেনামাজি, সালাম দিয়ে আসেননি আপনি, তার সাথে এত আক্রোশ দুশ্মনী হয়েছে, আপনি প্রবাসে আপনার ছেলে মেয়েদের ক্ষতি করে দিল, হইতে পারে না? ওর চাইতে অনেক ভালো আপনি ভুল কাজ করে এসছেন, এটা সালাম দিয়ে এসেছেন তার অনিষ্ট থেকে রক্ষার জন্য। আর নিয়ত করেন সালাম মানে তোকে হেদায়েত, আসসালামু আলাইকুম, শান্তি এমনিতে হবে, আগে হেদায়েত হয়, তোর জন্য হেদায়েতের দোয়া করছে, নিয়ত সালামটা আমার হেদায়েতের দোয়া। কি বুঝলেন? হেকমত শিখেন, হেকমত। আর যদি দেখেন না একে সালাম না দিলে টাইট করা যাবে, তাহলে অবশ্যই বেনামাজি স্ত্রী বেনামাজি বলছেন যে সালাম দিয়েছে, তখন উত্তর দিতে হবে। বাড়িতে ঢুকেছি সালাম দিতে হবে না, তোকে সালাম দেবো না, কোনো সালাম আগে নামাজ পড়তে। আমার দাদি অনেক আগে মারা গেছেন, আমি প্রায় স্বপ্নে দেখি উনি অসুস্থ, এ ব্যাপারে কিছু বলবেন? এতে আমার কিছু করণীয় আছে কি? অসুস্থ, আল্লাহ শিফা দান করুন। অসুস্থ ব্যক্তির জন্য কি দোয়া করতে হয়? এই জন্য নেগেটিভ কখনো ধারণাও করা যাবে না, হতে পারে, কিন্তু এগুলো কোনো ধারণা নয় যে অসুস্থ মানে তার গুনাহ আছে, আযাব হচ্ছে, মেবি হইতেও পারে, আবার নাও হইতে পারে। শুনে কোন মৃত ব্যক্তির সম্পর্কে পজিটিভ নেগেটিভ ধারণা করতে পারবেন না, গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। দোয়া করে, ওলামারা বলেছেন দলিল বলেছেন, সাদকা করেন, তারপরে দেখছেন সাদকা করেন, দান খেরাত করেন, দোয়া করেন, জি, যেই করে শরীরের সম্বন্ধে নেগেটিভ পৌঁছানো যায়, হয়ে যাচ্ছে। জি স্যার, এক সর্বশেষ আছে, কালকে পরশু আরো সময় আছে, তাহলে উত্তর ইনশাআল্লাহ দেখে নেন। আমি একজন প্রবাসী, আমার পরিবার আমার বিবাহ ঠিক করেছেন, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে দেশে যাওয়া সম্ভব হচ্ছে না। বাবা মা চাইছেন মোবাইলে বিয়ে করতে, আমি কি মোবাইলে বিয়ে করতে পারবো? মোবাইলে ভিডিও কল যদি হয় আর আপনার ফেসটা দেখছে যে আপনি সেই ব্যক্তি, যে ব্যক্তিকে কবুল করানো হচ্ছে, অথবা অডিও কলে কিন্তু আপনার ভয়েস দুইজন সাক্ষী বুঝছে, আপনার ভয়েসে যেমন আজকাল তো ভিডিও, দুই ভিডিও সবচেয়ে ভালো, দুইজন সাক্ষী থাকলে আপনার এখানে দুটো সাক্ষী থাকলে হবে, অথবা ওখানে সাক্ষী থাকতে হবে, দুইজন মুসলিম নামাজি, পাপিষ্ট না হয়,
এইরকম সাক্ষী থাকবে, ইনশাআল্লাহ তাআলা বিয়ে হয়ে যাবে। আর বিয়ের ঘোষণা লুকিয়ে গোপনে বিয়ে চলবে না, ঘোষণা হইতে হবে যাতে গ্রামবাসী জানতে পারে যে ওই মেয়েটাকে অমুক ছেলে বিয়ে করেছে, নাহলে দুজন রিক্সা যাচ্ছেন আর গণপিটুনি শুরু হয়ে যাবে। কথা বোঝা গেছে? এই জন্য আলেম নেকার এলান ঘোষণা করতে বলেছে। জি শেখ, সর্বশেষ একটা প্রশ্ন, আমরা কোন মাযহাব মানবো কি? আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব মানবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি মাযহাব ছিল হানাফি, বলে সার্টিফিকেট দেন। নবী হানাফি ছিলেন, নবী শাফি ছিলেন, নবী মালিকি ছিলেন, নবী হাম্বলি ছিলেন, নবী ছিলেন ওহীর অনুসারী, ওহী তার মাযহাব ছিল, কোরআন এবং হাদিস সেটাই। আর সাহাবায়ে কেরামদের আদর্শ আমাদের সামনে নবীর সাথে, ওইটা হচ্ছে মাযহাব। এই যে সাহাল হাদিস ও মাযহাবি, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সবাই বলেছেন যে সহিহ হাদিস আমাদের মাযহাব, কোরআন সুন্নাহর অনুসরণ করে মাযহাব মানবেন। জি, সব মাযহাবে কিছু কিছু ইজতিহাদি ভুল ফতোয়া আছে, সব মাযহাব থেকে ওইটি ছাঁটাই করে দিলে বাকি খাঁটিটি পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়র। সংক্ষেপে আশা করি যথেষ্ট। এই বিষয়ে আগামীকালকের আলোচনা ইনশাআল্লাহ। কোন মাযহাব মানবেন কালকে শুনে নেব ইনশাআল্লাহ। আগামী দিনে আসার জন্য সবার প্রতি অনুরোধ। জাযাকুমুল্লাহ খায়র। আসেন কালকে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি জি।